أعوذ بالله من الشيطان الرجيم. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. الطلاق 2 فإمساك بمعروف أو تسريح بإحسان. ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره
فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أن شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিগত দিক থেকে বেশ কিছু পার্থক্য রেখেছেন নর এবং নারীর মাঝে। এর উপরে ভিত্তি করে বেশ কিছু বিধিবিধান রয়েছে যেগুলি নারী জাতির সাথে খাস, আর কিছু বিধান রয়েছে যেগুলি নর জাতির সাথে খাস। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি নারীদের যথাযথ মর্যাদা রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে যা পেয়েছেন তা নারীদেরকে প্রদান করেছেন। ইসলাম যেভাবে নারীদেরকে মর্যাদা দান করেছে, এই মর্যাদা মানবজাতির ইতিহাসে কোনো সভ্যতা আর কোনো আদর্শ, কোনো মতবাদেই দিতে পারে নাই। আমাদের তাফসীর ধারাবাহিক চলছে সূরাতুল বাকারার, এটি হচ্ছে 19তম পর্ব, শুরু হবে আয়াত নম্বর 222 থেকে। আজকের প্রথম বিষয়বস্তু হচ্ছে নারী জাতির মাসিক ঋতুর বিধান এবং সেই অবস্থায় স্বামী স্ত্রী সহবাস এর বিধান, এছাড়া যেসব জায়েজ না জায়েজ এসবগুলি বিষয় রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে মাসিক ঋতু সম্পর্কে।
অথবা মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে, দুটোই অর্থ করা যেতে পারে। মাহিদ যদি আরবি গ্রামারে মাসদার বলা হয়, আরবিতে মাসদারের একটি প্রকরণ হচ্ছে মাসদার মিমি। মাহিজ মানে তাহলে হাইজ, হাইজ মানে হচ্ছে মাসিক ঋতুস্রাব, যা প্রতি মাসে মহিলাদের বিশেষ সময় রেহেম থেকে, জরায়ু থেকে নির্গত হয়। জরায়ুর বাইরে থেকে যেটা ব্যাধির কারণে নির্গত হয়, আর সেটার কোনো টাইম টেবিল থাকে না, সময় থাকে না, যে কোনো সময় সেটা হতে পারে, সেটাকে মাসিক ঋতু বলা হয় না, যদিও সেটা রক্তস্রাব, কিন্তু সেই ব্লিডিংকে বা রক্তস্রাবকে হাইজ বা মাসিক ঋতু বলা হয় না, সেটাকে শরীয়তের ভাষায় ইস্তিহাদা বলা হয়। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের রক্তস্রাব নারীদের। আর তৃতীয় হচ্ছে নেফাস, যেটা প্রসূতির পরে, নারীদের ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যেই রক্ত নির্গত হয়, সেটা হচ্ছে নেফাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাইজ সম্পর্কে জিজ্ঞাসার কথা বলছেন, মাসিক ঋতু সম্পর্কে, অথবা মাহির হচ্ছে জারফে মাকান, হাইজের মাসিকের স্থান, অর্থাৎ মাসিকের অবস্থায় লজ্জা স্থানের ব্যবহার সম্পর্কে নারীদের, সেটা হতে পারে, অথবা এই সময়কাল সম্পর্কে হাইজের জারফে জামান বলা যেতে পারে সেটাকে, যে মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে, যতদিন মাসিক থাকবে এই সময়টার হুকুম কি, এই সময় কি সহবাস করা যাবে না যাবে না। সহবাস যদি না করা যায় তো অন্য সহবাস ছাড়া অন্য কিছু যেটা স্বামী স্ত্রীর মাঝে হয়ে থাকে বা শরীয়তে বৈধ, সেটা কি জায়েজ, যেমন একসাথে ঘুমানো, একসাথে খাওয়া দাওয়া করা, তাদের পাকশাক এবং তাদের শরীর স্পর্শ করা, তারপরে আলিঙ্গন করা, চুম্বন করা, এসব জায়েজ কিনা, এ সমস্ত মাসাইল বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস আলুনা কানিল মাহিদ, যারা আরবি গ্রামার বুঝেন তাদের জন্য এই তফসিলটা বললাম যাতে করে তারা উপকৃত হতে পারে। তারা জিজ্ঞেস করছে আপনাকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল মাহিদ, মাসিক ঋতু সম্পর্কে, অথবা মাসিক ঋতুর স্থান বা সময়কাল বা অবস্থা সম্পর্কে, যেই সময়টায় মাসিক ঋতু থাকে ওই সময়টা সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল হুয়া আযান, হে নবী তুমি তাদের উত্তরে বলে দাও যে সেটা হচ্ছে অসুচি, সেটা হচ্ছে অপবিত্র, নাপাক, নোংরা বস্তু। মাসিক ঋতু হচ্ছে বড় নাপাক, নোংরা বস্তু, অসুচি। জি হ্যাঁ, আজান, এই আজা শব্দের অর্থ হয় কষ্টদায়ক। আজা মানে হচ্ছে কষ্টদায়ক। এখান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন হাদিসে রয়েছে ইমাতাতুল আজা আনি তারিকে সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা হচ্ছে সাদকা। রাস্তায় যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, কষ্টদায়ক মানে পেশাব পায়খানা, নোংরা জিনিসও হইতে পারে, আবার কষ্টদায়ক এর চাইতে ব্যাপক, সেখানে ইট পাট খেলেও হইতে পারে, অথবা সেখানে কোনো মৃত জীবজন্তু হতে পারে, অথবা সেখানে কোনো গাছপালা হতে পারে, সেখানে কোনো কাঁটা হতে পারে, অনেক কিছুই হইতে পারে। জি হ্যাঁ, যা মানুষকে কষ্ট দেয় চলাফেরার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আজা শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ব্যবহার করা হয়েছে। ইমাতাতুল আজা আনি তারিকে সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হচ্ছে সাদাকার সওয়াব বা সাদাকার। তো মাসিক ঋতুকে আজা কেন বলা হইল? জি হ্যাঁ, আজা হচ্ছে সেটা হচ্ছে নাপাক, নোংরা। জি, মাসিক ঋতু হচ্ছে বড় নাপাক। জি হ্যাঁ, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সেটা কষ্টদায়ক বটে। এই অবস্থায় যদি স্বামী স্ত্রীর মিলন করে, যারা অসৎ লোক, যারা হালাল হারামের পার্থক্য করে না, যারা বেদিন অথবা আল্লাহর ভয় কম, মাসিক ঋতুর অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে, তাদের জন্য চরম ক্ষতি সাধন করে এই মিলন। জি, চরম ক্ষতি সাধন করে। জি হ্যাঁ, এই ক্ষতিগুলি যারা মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ তারা বেশি বলবে, কিন্তু
আজকালকার জামানার সবচেয়ে বড় ব্যাধি, যেটা দুরারোগ্য ব্যাধি, এডসের পিছনে কারণ হচ্ছে হয় সমকামিতে, আর না হইলে ওই যে অবৈধ জেনা অর্থাৎ ওই সব মহিলাদের সাথে মেলন, যারা একাধিক পুরুষের সাথে মিলিত হয়, মানে জেনা ব্যভিচার করে, আর অথবা ওই সব অসৎ পুরুষদের সাথে সঙ্গম, যারা একাধিক স্ত্রীর সাথে মিলন করে, অথবা হায়েজ মাসিকের অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করে। এগুলি হচ্ছে মূল কারণ, এই মারাত্মক যৌন সম্পর্কীয় ব্যাধির কারণ। আল্লাহ রাব্বুল সেজন্য বলেছেন আযান, এগুলি হচ্ছে কষ্টদায়ক। এই অবস্থায় যদি মিলিত হও হায়েজের অবস্থায়, তাহলে সেটা তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কষ্ট দেবে, যেটা তোমাদের জন্য বড় কষ্টের কারণ হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু আরহামুর রাহিমিন, তাই তিনি এই ঘোষণা করছেন কুল হুয়া আযা, নাপাকও বটে এবং কষ্টদায়কও বটে। যখন কষ্টদায়ক এবং নাপাক অসুচি, ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, সুতরাং তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো, সরে থাকো। ইতেজালা মানে পৃথক হয়ে যাওয়া, শাব্দিক অর্থ। স্ত্রী সঙ্গম থেকে বা স্ত্রী সহবাস থেকে তোমরা বিরত থাকো, স্বামী স্ত্রী মিলন বর্জন করো, ফিল মাহিজে মাসিক অবস্থায়, মাসিক চলাকাল, এখানে ফিল মাহিজ মাসিক চলাকালীন, হাইজ মাসিক ঋতু অবস্থায় তুমি স্বামী স্ত্রী মিলন করো না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, কতদিন পর্যন্ত এরকম দূরে থাকতে হবে, স্বামী স্ত্রী মিলন করা যাবে না মাসিক আসলে? আল্লাহ বলছেন তাদের নিকটবর্তী হবে না, স্ত্রীদের কাছেও যাবে না, অর্থাৎ তাদের সাথে সহবাস করবে না যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যায়। হাত্তা ইয়াতহুরনা, এই পাক পবিত্র হয়ে যাওয়া মানে হচ্ছে প্রাথমিক কি হয়ে যাওয়া, রক্ত বন্ধ হয়ে যাওয়া, মাসিক ঋতু বন্ধ হয়ে যাওয়া। মাসিক ঋতু বন্ধ হয়ে গেল, তারপরে আল্লাহ বলছেন ফাইজা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। এখানে লক্ষণীয় শব্দ কোরআনে কারীমের, এগুলি দিয়ে ফিকহি মাসলার ইস্তেমবাত করা যেতে পারে, এবং এইগুলি সূক্ষ্মভাবে যারা গবেষণা করতে পারবে তাদেরকেই ফতোয়া দেওয়া উচিত। আর এমনি যেই সেই শুনে শুনে ফতোয়া দেওয়া অথবা এলোপাথারি ঝেড়ে দেওয়া, এগুলি চরম অপরাধ, যেগুলি সর্বনাশ করবে এই ধরনের মুফতিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে অতদিন পর্যন্ত বা অতক্ষণ পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী সহবাস করে যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা আল্লাহ বলেন, ইয়াতহুরনা। কিন্তু তারপরে বলছেন ফাইজা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। তাতাহারা মানে পবিত্রতা অর্জন করা। আল্লাহ এই কথা বললেন না যে ফাইজা তাহরনা, আল্লাহ তো তাতাহারনা এত ভারী করে বাবে তাফাউল থেকে না বলে ফাইজা তাহরনা বলে দিতেন, যখন পাক হয়ে যাবে, এই কথা বললে হয়তো। পবিত্রতা অর্জন করবে, তাতাহর কেন বললেন? দুটোতে অবশ্যই পার্থক্য আছে। যদি ফায়দা তাহর না বলতেন, মানে যখন মাসিক ঋতু বন্ধ হয়ে যাবে তখনই সহবাস করতে পারো, গোসল করুক আর নাই করুক। জি হ্যাঁ, মাসিক ঋতু বন্ধ হলে গোসল করা কি ফরজ। এই ফরজ গোসল করুক আর না করুক তার আগে মিলিত হইতে পারো, তাহর না যদি হইতো তাহলে। কিন্তু না, তা আল্লাহ বলেন কি বলছে, ফায়দা তাতাহার না, মাসিক ঋতু বন্ধ হইল, হাত্তা ইয়াতহুর না। ফায়দা তাতাহার না, যখন মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে পবিত্রতা অর্জন করে নেবে, অর্থাৎ গোসল করে নেবে। জি হ্যাঁ, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তোমরা আগমন করো, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেখানে আল্লাহ আসার নির্দেশ দিয়েছেন, যেই ক্ষেত্র ব্যবহারের আল্লাহ হুকুম দিয়েছেন। কোন ক্ষেত্র ব্যবহার করতে বলেছেন? হ্যাঁ, যোনি, হ্যাঁ, স্ত্রীদের লজ্জা স্থান যেটা যোনি বলা হয় সেটা। জি হ্যাঁ, কবল, সামনের দিক, পায়ুপথ নয়, অথবা অন্য কোনো পথ নয়। আজকাল নোংরামির যুগে আর ইহুদি খ্রিস্টান আল্লাহর দুশ্মনদের অন্ধ অনুকরণের যুগে আর কাফেরদের মুসলিমদের গোলামির যুগে যেমন আজকাল অনেকেই এইসব করেও থাকে আর এইসব ফতোয়া তলাশ করেও থাকে, আর এইটাকে জায়েজ মনে করে মুখ ব্যবহার করা ইত্যাদি। আউযুবিল্লাহ, যে কথাগুলি ভাষায় নিয়ে আসতে যেন খুব কষ্ট লাগছে। জি হ্যাঁ,
আল্লাহ কি বলছেন, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আগমনের কি করেছেন, হুকুম করেছেন, আদেশ করেছেন। কোথায় আদেশ করেছেন এটা আপনাকে বুঝতে হবে। জি হ্যাঁ, আরও আসছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যখন নিসাউকুম হারসুল লাকুম আসবে তখন বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, তাতাহহার না বললেন, তাহর না বললেন না। মাসলা ইখতিলাফ আছে, মাসিক বন্ধ হলো এখনো গোসল করেনি, এই অবস্থায় সহবাস করতে পারবেন কি পারবেন না। কিছু কিছু ফুকাহারা এটাকে জায়েজ করেছে, যেমন জাহিরি মাযহাবে জায়েজ করেছে, আল্লামা আলবানীও এটাকে জায়েজ বলেছেন। কিন্তু অধিকাংশ ফুকাহায়ে কেরাম, আইম্মা আরবা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এবং অন্যান্য ফুকাহায়ে কেরাম, আহলে হাদিস, মুহাদ্দিসিন, তারা বলছেন যে গোসল যতক্ষণ না করেছে ততক্ষণ পবিত্র হয়নি। সুতরাং জি হ্যাঁ, সুতরাং যতক্ষণ গোসল না করে নেবে ততক্ষণ পর্যন্ত সহবাস জায়েজ নয়। জি হ্যাঁ, এটাই হচ্ছে আপনার ঈমানের ক্ষেত্রে, আপনার ইসলামের ক্ষেত্রে, আপনার দ্বীনের ক্ষেত্রে অধিক সতর্কতা। এই জন্য এই উক্তিটি প্রাধান্য দেওয়ার যোগ্য, এর উপরেই আমল করবেন যাতে করে আপনার সেফটি থাকে। দুনিয়ার সেফটি খুব বুঝেন যে আমি কিন্তু নিরাপদ স্থানে থাকবো সব সময়, যাতে করে আমার ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে। আর আখিরাতের ক্ষেত্রে আপনার ভয় নেই যে যদি ফেঁসে যান হারামে, যদি আল্লাহর কাছে জবাব দিতে হয়। এই খেয়ালগুলি যেন আমাদের থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনাকারী, তওবাকারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। তওয়াব মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, যে আল্লাহর দিকে অনুশোচনা ভরে লজ্জিত অনুতপ্ত হয়ে ফিরে আসে, তওবা করে, তাদেরকে ভালোবাসেন। যাদেরকে ভালোবাসেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায়ের ওপর পাকড়াও আর করবেন না যে তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুতরাং তাদেরকে জান্নাত দেবেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে কোনো মানুষ যদি তওবা করে নাই তো ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি গুনাহ করেনি, তার সমান হয়ে যায়। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। যারা পবিত্রতা পছন্দ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। পবিত্রতা হচ্ছে সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে অন্তরের পবিত্রতা, শিরক থেকে, কুফরি থেকে, আর তারপরে অন্তরের যতগুলি পাপ হতে পারে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আর অন্তরে সংকীর্ণতা, অন্তরে কৃপণতা, অন্তরের মেলা রোগ আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় পবিত্রতা। এই জন্য কাফিরকে সবচেয়ে বড় নাপাক বলা হয়েছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস বলা হয়েছে, কারণ তাদের নাপাকিটা, অপবিত্রতা হচ্ছে সবচেয়ে বড় অপবিত্রতা। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তর পবিত্র, অন্তরে তৌহিদ আছে, শিরক নেই, কুফরি নেই, সুন্নাহর মহব্বত আছে, বিদাতের মহব্বত নেই, বিদাতের পৃষ্ঠপোষকতা নেই। জি হ্যাঁ, আর যাদের অন্তর পরিষ্কার, মুমিন ভাইদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে অন্তর সাফ, রাত্রে ঘুমো অন্তরকে পরিষ্কার করে, না হিংসা, না বিদ্বেষ, না শত্রুতা, কারোর সাথে যদি কোনো কথা হয়েও যায় মাফ করে দিল, তারপরে ঘুমাইলো আরামে, কারো উপরে কোনো আক্রোশ নেই, কারো ক্ষতি করার মতো ওইরকম কোনো কুবুদ্ধি নেই, অন্তর বাঁকা নয়। এরা হচ্ছে সবচাইতে ভালো আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা হচ্ছে আসল পবিত্রতা। আর এই অন্তরে যার যত বেশি পবিত্রতা থাকবে, অন্তরে পবিত্রতা একটা দিক হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। অন্তরে আসল তাকওয়া থাকে, আল্লাহ ভীরুতা থাকে, এইটার বহিঃপ্রকাশ ঘটবে আপনার ইবাদত বন্দিগিতে, আপনার আখলাক চরিত্রে। সেগুলো হচ্ছে আরেক রকমের পবিত্রতা। আর একটা পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, সেটা হচ্ছে ওযু আর গোসল। সুতরাং নাপাক ছিলে তুমি মাসিক অবস্থায়, এখন গোসল করে নাও, পবিত্র হয়ে গেলে। তোমার স্ত্রী নাপাক আছে, সুতরাং তার কাছে যেও না যতক্ষণ গোসল না করে এনেছে, হাইজ মাসিক থেকে পাক না হয়েছে। তাহলে তুমি পবিত্র থাকলে আল্লাহ পবিত্রদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। স্ত্রীদেরকে আল্লাহ কি বললেন? নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। ফাতু হারসাকুম, সুতরাং তোমাদের শস্য ক্ষেতে এসো। আন্না সেতুম, যেমন ভাবে চাও। আন্না সেতুম মানে যেমন ভাবে চাও। কাইফা সেতু, আন্না মানে হচ্ছে কাইফা, আন্না সেতুম মানে যেখানে চাও নয়, আইনা সেতুম না। দেখেন পার্থক্য। আন্না মানে কাইফা, কাইফা তো বুঝেন, কাইফা আলোক মানে তুমি কেমন আছো, তাই না? জি, কাইফা মানে কেমন। আর আইনা মানে কোথায়,
হ্যাঁ, বা যেথায়, জি হ্যাঁ, আইনা সে তুম না, মানে যেখানে চাও, যে কোনো জায়গায় চাও। না না না, এ কথা বলেননি। আন্না সে তুম কাইফা সে তুম, যেভাবে চাও না কেন, কিন্তু ক্ষেত্র একটি, ক্ষেত্র একটি, দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই। জায়গা জমি হচ্ছে তোমার একটাই মাত্র। জি হ্যাঁ, তোমার স্ত্রীর সহবাসের ক্ষেত্রে, স্ত্রী মিলনের ক্ষেত্রে ক্ষেত্র বা জায়গা, স্থান হচ্ছে মাত্র একটি, সেটা তোমার শস্য ক্ষেত। শস্য ক্ষেত কাকে বলে? শস্য ক্ষেত কাকে বলে বুঝেন, তাহলে সহজে বুঝে যাবেন। হ্যাঁ, যেখানে ফসল হয়, বীজ বপন করবেন, বীজ ছিটাবেন, আর তারপরে ফসল আসবে, ঠিক না? তাহলে এমন জায়গায় সহবাস হইতে হবে, এমন স্থানে যেখানে বীর্যপাত করলে কি হয়? ফসল হয়। আর সেই ফসলটা কি? হ্যাঁ, ছেলে মেয়ে, সন্তান সন্ততি। আর সন্তান সন্ততি গর্ভধারণের জায়গা হচ্ছে মাত্র একটা, পায়ুপথ না, আর মুখপথ নয়, বরং সেটা হচ্ছে জনিপথ। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ। এবং তোমরা নিজেদের জন্য অগ্রিম কিছু প্রেরণ করো। অগ্রিম কিছু কি করো? প্রেরণ করো। এটার একটা অর্থ হচ্ছে ব্যাপক অর্থ, জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা আল্লাহর কাছে যেতে হবে, সবাইকে যেতে হবে, আল্লাহর সাথে সবাইকে কি করতে হবে? সাক্ষাৎ করতে হবে। সুতরাং তোমরা অগ্রিম কিছু পাঠাও, সব এখানে রেখে দিও না। যা আপনি খাওয়া দাওয়া করলেন তা এখানে রেখে দিলেন, হজম হয়ে গেল, লোড হওয়ার পরে আনলোড হয়ে গেল, ঠিক না? যা কাপড় চোপড় ব্যবহার করলেন তা পুরানো হয়ে গেল, ছিঁড়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক না? লাবেস্তা ফাবলাইথা আকালতা ফাফনাইথা। জি হ্যাঁ, খেলেন শেষ, পড়লেন পুরাতন করে দিলেন শেষ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। জি হ্যাঁ, ছেলে মেয়ে আর কিছু রেখে দিলেন জমা করে, যেগুলো থাক, ভবিষ্যৎ বলে থাক, ওগুলো কার? তোমার কিন্তু না। সেগুলি কার? তোমার না, তোমার না। সেগুলি তুমি মারা গেলে তোমার স্ত্রী কিছু পাবে, তোমার ছেলে মেয়েরা কিছু পাবে, তোমার বাপ মা কিছু পাবে, আর যদি ছেলে মেয়ে না থাকে তো দূরের লোকেরা পাবে, কিন্তু পাবে তোমার বংশধর পাবে, আত্মীয় স্বজন পেয়ে যাবে। তোমার কিচ্ছু হইল না, হইলো? কিছুই থাকলো না, তাহলে সেটা তোমার মাল না। ইয়াকুলুল আবদু মালি মালি, নবী কারীম বলছেন, মানুষ শুধু পয়সা আর পয়সা করে। এই পয়সা, এত টাকা জমাইলাম, এত জমি জায়গা করলাম, এই করলাম, সেই করলাম। ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা ওয়া লাবিস্তা ফাবলাইতা ওয়া তাসাদ্দাকতা ফামদাইতা। তোমার মাল সম্পদ যেটা খেতে পারলে যাক, ভোগ করলে খেলে, সাময়িক ভোগ হইলেও, কাপড় চোপড় খুব দামি দামি জুতা স্যান্ডেল এই সেই ব্যবহার করলে সেটা কিছুদিন পরে কি হয়ে গেল? ফাবলাইতা, ছিঁড়ে গেল, ফেটে গেল। আর ওয়াতাসাদ্দাকতা, যদি দান খায়রাত করো, সাদকা করো, ফরজ জাকাত হোক, আর তারপর অতিরিক্ত দান, নফল দান সাদকা হোক, আর মসজিদ মাদ্রাসা হোক, দিনের খেদমতে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, গরিব এতিম বিধবা ইত্যাদি অসহায়দের ওপর খরচ করা হোক, হ্যাঁ, তাহলে সেটা কি করলে? ফামদাইতা, সেটা আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিতে পারলে, সেটাই জমা থাকলো, সেটা তোমার সঞ্চিত, সেটা ব্যালেন্স হলো, ব্যাংক ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আমল নামায় আসলো। আর বাকি যেগুলি ছেড়ে দিয়ে তুমি মরে গেলে সেগুলি তোমার না, সেগুলো তোমার না, অন্যের সেগুলো। এই কথাগুলি যদি আমরা বুঝি তাহলে তো, আর বুঝা মানে এই নয় যে বুঝে নিলাম কিন্তু আমল করলাম না, ঠিক না? একটা পয়সা বের করতে পারেন না, মায়া লাগে, দিয়ে দেবো, আমার ছেলে মেয়ে আছে, হ্যাঁ আমার আছে, সব অনেক দায়িত্ব আছে, কিছুই কাজে আসবে না আপনার, এক্ষুনি মরে যান, কোনো কাজে আসবে না, সবাইকে খালি হাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। তো ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, দেখো দুনিয়ার ভোগ বিলাস এই সবে মেতে থেকো না, বরং তোমরা নিজেদের জন্য কিছু অগ্রিম পাঠাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটা তোমাদের কাজে আসবে ভবিষ্যতে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো। এইটা একটা তাফসীর। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম এর অন্য তাফসীর হতে পারে, যেটা এই যে বিষয়বস্তু চলছে অর্থাৎ স্বামী স্ত্রী মিলন ইত্যাদি, এই ক্ষেত্রে হইতে পারে যে স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে আপনি পশুর মতো চরিত্রের হবেন না, পশুর মতো চরিত্র হবে না। পশু বুঝছেন তাহলে? হ্যাঁ, পশু নর এবং নারী যে মিলিত হয়, হ্যাঁ, হঠাৎ করে হয়, হ্যাঁ, ওদের মাঝে
একটা প্রীতি, একটা ভালোবাসা, একটা আদর, একটা স্নেহ, আর তারপরে ভালোবাসা বিনিময় আর ইত্যাদি ইত্যাদি যে সব আছে কি না, কিছুই নেই, বাস যৌন চাহিদা পূরণ করা। তো তুমি একজন মানুষ, একজন মুসলিম, তুমি এই পাশবিক জীবনযাপন করি না। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম। সুতরাং একজন স্বামী স্ত্রীর জন্য আকর্ষণীয় হবে, স্ত্রী স্বামীর কাছে আকর্ষণীয় হবে, সেটা কিসের মাধ্যমে? সাজসজ্জিত হওয়ার মাধ্যমে, সাজসজ্জিত হওয়ার মাধ্যমে। হ্যাঁ, যদি নোংরা, আপনার স্ত্রী নোংরা হয়ে আছে, একেবারে শরীর থেকে গন্ধ আর কাপড় চোপড় থেকে গন্ধ, তাহলে আপনার কি রুচি হবে? সহবাস করলে পশুর মতো সহবাস হবে। এটা স্ত্রীর ক্ষেত্রে তো অনেকে চান। আর মহিলাদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহ এরকম করে সৃষ্টি করেছেন যে ওরা মেকআপ করতে চায়, আর আজকাল তো আরও বেশি, তাই না? কিন্তু আপনাকেও একটু সাজগোজ করা উচিত। আপনার শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে, বগল থেকে গন্ধ ছড়াচ্ছে, বাইরে থেকে ঘেমে এসছেন, আর তারপরে আপনি সহবাস শুরু করলেন না, এটাও উচিত নয় আপনার জন্য। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম। জি হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমি যেমন পছন্দ করি যে আমার স্ত্রী আমার জন্য সাজগোজ করুক, একটু সাজসজ্জিতা হোক, ঠিক তেমনই আমার স্ত্রীও পছন্দ করে, বা এটা আমি পছন্দ করি যে আমি স্ত্রীর জন্য যেন সাজি, স্ত্রীর জন্য আমিও যেন সাজি। এছাড়াও বলা যেতে পারে যে হঠাৎ করে সহবাস না শুরু করে সহবাসের পূর্বে যারা স্বামী স্ত্রীর মাঝে একটা বিনোদন, একটু গল্প, আর তারপরে মহব্বত, ভালোবাসা, প্রেম বিনিময়, আর তারপরে সহবাস করে, এইটা উভয়ের জন্য তৃপ্তিদায়ক। পক্ষান্তরে হঠাৎ করে শুরু করলে সেটা কারো জন্য সেটা প্রীতিকর হয় না, আর বিশেষ করে স্ত্রীদের মন ভরে না, অশান্তি থেকে যায়, জ্বালা থেকে যায়, যেটা অনেক যুবকরাই বুঝে না। জি হ্যাঁ, ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকু। আর জেনে রাখো যে নিশ্চয়ই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মিলিত হবে, আল্লাহর সামনে হাজির হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে, মুসলিমদেরকে সুসংবাদ দিয়ে দাও। মুমিন মুসলিম মানে জাতিতে যারা মুসলিম না, আকীদায়, ইবাদতে, আখলাকে যারা মুসলিম, হ্যাঁ, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদ কিসের আল্লাহ বলেননি, সুসংবাদ দাও, কিন্তু কিসের সুসংবাদ? পার্থিব জীবনে সুখ শান্তির সুসংবাদ না পারলৌকিক সুসংবাদ? কোন ক্ষেত্রে সুসংবাদ? শুধু জান্নাতের সুসংবাদ? না না না, জান্নাতের সুসংবাদ তো আছেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, অন্য আয়াতে রয়েছে। কিন্তু যেখানে আল্লাহ শুধু সুসংবাদ দেওয়াও বলে ছেড়ে দিয়েছেন, ফাবাশশির ইবাদ, আল্লাহ বলছেন সূরা জুমারে, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ কি বস্তুর তা বলা হয়নি। যখন বলা হয়নি তখন সেখানে অর্থের ব্যাপকতা রয়েছে। সার্বিক জীবনে মুমিন মুসলিমদের জন্য কি রয়েছে? সুসংবাদ রয়েছে। সুতরাং দুনিয়াতে সত্যিকার অর্থে মুমিন হয়ে যেতে পারলে তাদেরকে মান ইজ্জতের সুসংবাদ রয়েছে, বিজয়ের সুসংবাদ রয়েছে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে নেতৃত্বের সুসংবাদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানসিক শান্তির সুসংবাদ রয়েছে। শুধু পয়সাতে শান্তি হয় না। আবার এটা বলবে না যদি পয়সা বেশি হইলে, পয়সা বেশি হয়েও শান্তি পায় না, আর অল্প পয়সাতে অনেক সুখী পরিবার। জি হ্যাঁ, তো অবশ্যই মুমিনিন, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণের সুসংবাদ দিয়ে দাও মুমিনদের। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতের তাফসীর শুরু করার আগে মাসিক ঋতু সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে, দুটি আয়াতের তাফসীর করলাম। এর শানে নুজুল সম্পর্কে যা বলা হয়েছে সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তা শোনাই। ইহুদিরা তাদের নারীদের মাসিক অবস্থায় কি আচরণ করত এ সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্নাল ইয়াহুদা কানু ইযা হাদাতিল মারআতু মিনহুম লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহা ফিল বুয়ুত। ইহুদিদের আচরণ এমন ছিল, তাদের ধর্ম হইতে পারে, কারণ ইহুদি ধর্মে তাওরাতের বিধানে কঠোরতা ছিল, বেশি কঠোরতা ছিল, তাফরীদ।
পক্ষান্তর এর একেবারে বিপরীত ছিল ইনজিলের বিধানে। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যেই দিন আল্লাহ নাযিল, তাতে ইফরাত মানে অনেক ছাড়, অনেক ছাড়, অনেক ছাড় ছিল। দ্বীনে ইসলাম এই দুই ইফরাত এবং তাফরিদ, হ্যাঁ, বেশি ছাড় আর খুব বেশি সংকীর্ণতা, এই দুইয়ের মাঝামাঝি দিন, যেই দিনুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থার দিন। এই উম্মত হচ্ছে উম্মাতে ওয়াসাত, শ্রেষ্ঠ উম্মত এবং মধ্যমপন্থী উম্মত। আর কোরআনে কারীমের বিধানে রয়েছে মধ্যম পন্থা সার্বিক ক্ষেত্রে। তো ইহুদিরা করতো কি, তাদের স্ত্রীরা যদি ঋতুবতী হইতো তাহলে একসাথে খাওয়া দাওয়া করতো না। থালা প্লেট আলাদা, হাঁড়ি বাসন আলাদা, পাক শাক আলাদা, ওদের হাতের পাক শাকও খেত না। লাম ইউআকিলুহা, একসাথে বসেও খেত না এক দস্তরখানে। ওয়ালাম ইউজামিউহা, তাদের সাথে ওয়ালাম ইউজামিউহা ফিল বুয়ুতে, শুধু সহবাস নাই, সহবাস তো করতোই না, ওটা তো হারাম ছিল, কিন্তু এগুলিও নিষেধ ছিল। ওয়ালাম ইউজামিউহা ফিল বুয়ুতে, এক কক্ষে এক ঘরেও থাকতো না, ওর ঘর আলাদা করে দিত। মাসিক অবস্থায় অন্য রুমে থাকতে হবে একাই, হ্যাঁ, কারণ তুই কি হয়ে গেছিস, ছুত হয়ে গেছিস। হিন্দুদের একটা ভাষা আছে ছুত, জি হ্যাঁ, জি, ছুতের ধর্ম, হ্যাঁ, একে অপবিত্র, সুতরাং তোর কাছে কাছানো যাবে না, তোকে রুমে আসতে দেওয়া যাবে না। এই ছিল ইহুদি মতবাদে। ফাসাল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রতিবেশী মদিনায় আনসারীদের প্রতিবেশী ইহুদিরা বসবাস করতো, ইহুদিরা এই আচরণ করতো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আমরা কি করতে পারি স্ত্রীদের সাথে মাসিক অবস্থায়? ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন এই আয়াত নাযিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। আল আয়াত, এই আয়াত শেষ হলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে শুনিয়ে দিলেন, আর তারপরে বলে, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা স্ত্রীর সাথে সব কিছুই করতে পারবে একমাত্র সহবাস ছাড়া। ইল্লা নিকাহ, এখানে নিকাহ মানে সহবাস। নেকার দুটি অর্থ হয়, নেকার দুটি অর্থ হয়। অনেক শব্দ আছে আরবি ভাষায়, যেই শব্দের এক শব্দের একাধিক অর্থ রয়েছে, একাধিক অর্থ রয়েছে। নেকাহ মানে হচ্ছে সহবাস, জেমা, আর নেকাহ মানে হচ্ছে বিবাহ বন্ধন, আকদে নেকাহ, বিবাহের বন্ধন। জি হ্যাঁ, একজন যুবক যুবতীর যে বৈধ সম্পর্ক কায়েম করে দেওয়া, যেটাকে আকদে নেকাহ, এটাকে নেকাহ বলা হয়। আসল অর্থ কিন্তু সহবাস। এই নিকাহ, বিবাহ বন্ধনের উদ্দেশ্য হচ্ছে সহবাসকে বৈধ করা এই যুবক যুবতীর মাঝে। সেই জন্য এই নিকাহকে, বিয়েকে নিকাহ বলা হয়েছে, একে জাওয়াজও বলা হয়। কিন্তু নিকার আসল অর্থ হচ্ছে যে সহবাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই আসল শব্দটির অর্থে ব্যবহৃত হয়েছে, তোমরা সব কিছু স্ত্রীর সাথে করতে পারো, একমাত্র মাসিক অবস্থায় কি করতে পারবে না, ইল্লা নেকা মানে সহবাস করতে পারবে না। সহবাস ছাড়া সব কিছু, এক বিছানায় ঘুমাও, আলিঙ্গন করো, হ্যাঁ, লজ্জা স্থান ছাড়া শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করতে পারো, কোনো অসুবিধা নেই। ফাবালাগা যালিকাল ইয়াহুদ, ইহুদিদের কাছে এই খবর পৌঁছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকে জায়েজ করেছেন সহবাস ছাড়া, মাসিক অবস্থায় সব কিছু জায়েজ বলে দিয়েছেন, একমাত্র সহবাস ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইহুদিরা মন্তব্য করলো বেরূপ, মা ইউরিদু হাযার রাজুল আন ইয়াদা মিন আমরিনা শাইআন ইল্লা খালাফানা ফিহি, এই লোক যে মক্কা থেকে এসেছে, আমাদের দেশে এই রিফিউজিকে এই নজরেই দেখা হয়, তাই না? রিফিউজি 40-50 বছর যদি ভয়াও যায়, আর যদি কেউ জানে যে এই লোকটা এই অঞ্চলের না, হ্যাঁ, বরিশাল থেকে দিনাজপুর এসেছে বা রাজশাহী এসেছে, রিফিউজি, তাই না? এটা জাহিলিয়াত, এটা ইহুদিদের চরিত্র, আর এটা কাফেরদের চরিত্র। কথা বলছেন? জি হ্যাঁ, আপনার মুসলিম ভাই হওয়া সত্ত্বেও না, মুসলিম ভাই কোনোদিন আপনার রিফিউজি না, যেখানকার হোক না কেন আপনার ভাই, সে আপনজন। জি, এই সম্পর্ককে শক্তিশালী করতে হবে। এই সম্পর্ক ঢিলা হয়ে গেছে, এই সম্পর্ক দুর্বল হয়ে গেছে, মুসলিম জাতি আল্লাহর কাছে লাঞ্ছিত হয়েছে, আর কাফের জাতি তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। একবারে সার কথা। জি হ্যাঁ, এই সম্পর্ককে অটুট করুন, এই সম্পর্ককে শক্তিশালী করুন, যেটা কুফরি শক্তি চাই না। হ্যাঁ, আর এই সব জাতীয়তা ফাতীয়তা বাদ দেন, আর আঞ্চলিকতা বাদ দেন, দেখবেন কাফের রাগান্বিত হবে, কাফেররা কষ্ট পাবে, কিছুই করতে পারবে না, আল্লাহ সন্তুষ্ট হবেন, আর বিজয় আসন্ন হবে। জি, আল্লাহর বাজার তৌফিক দান করেন। তো বলছিলাম
যে ইহুদিরা বললো যে আরে এই লোক মক্কা থেকে এসে শুধু আমাদের বিরোধিতা এর কাজ নেই, যে কোনো ব্যাপারে আমরা যদি কিছু করি ওর উল্টো মোহাম্মদকে করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলছেন, এই ছিল ইহুদিদের খারাপ মন্তব্য। ফাজা ওসাইদ ইবনে হুদাইর ও আব্বাদ ইবনে বিশর, এই দুই সাহাবী আনসারী সাহাবী দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন এই ইহুদিদের এই খারাপ মন্তব্য শুনে। ফাকালা, উভয় এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নাল ইয়াহুদা কালাত কাযা ওয়া কাযা, ইহুদিরা এই ধরনের খারাপ মন্তব্য করেছে আপনার সম্পর্কে। এই লোক মক্কা থেকে এসেছে, আসার পরে শুধু আমাদের বিরোধিতা শুরু করেছে, আমাদের ধর্মের সব ক্ষেত্রে বিরোধিতা করতে হবে, যেটা আমরা করব তার উল্টা ওকে করতেই হবে, এইরকম কথা বলছে। তাহলে আমরা আরো ভালো করে বিরোধিতা করি, আরো ভালো করে বিরোধিতা করি। কি বিরোধিতা? ইহুদিরা স্ত্রীদের মাসিক অবস্থায় না তাদের সাথে চলাফেরা, না কিছু কোনো কিছু করে না, তাই না? কোনো কিছুই করে না। আমরা ওর বিপরীত কি করব? সব কিছুই করব। একটা কাজ বারণ করলে রাসূল, কোনটা কাজ? সব ওইটাও করি, তাহলে পুরাপুরি বিরোধিতা হয়ে যাবে। পুরাপুরি তাহলে ইহুদিদের কি হয়ে যাবে? বিরোধিতা হয়ে যাবে। এই বক্তব্য রাখলেন বা প্রস্তাব রাখলেন এই দুই সাহাবী। ইয়া রাসূল, ইন্নাল ইয়াহুদা কালাত কাযা ওয়া কাযা আফালা নুজামিউহুন্না, তাহলে আমরা স্ত্রীদের সাথে মাসিক অবস্থায় সহবাস করা শুরু করি, সহবাস করি, ভালো করেই তাদের বিরোধিতা করি। কথা বুঝলেন না? বুঝলেন না? ইহুদিরা সব কিছুকে নাজায়েজ বলছে, আমরা সবটাকেই জায়েজ করে দেবো। একটা নাজায়েজ বলছি না, ওটাকেও নাজায়েজ বলবো না, ওটাকেও জায়েজ করে দিই, ভালো করে ওদের বিরোধিতা হোক, আর ভালো করেই ওদেরকে রাগিয়ে দিই। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মোবারক একেবারে লাল বর্ণ হয়ে গেল। জি হ্যাঁ, রাগান্বিত হয়ে নবী একেবারে রেগে গেলে লাল হয়ে যেত চেহারা দেখলে বোঝা যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে আছেন। কখন রাগ প্রকাশ করতেন না, রাগ প্রকাশ করতেন না বা রাগের প্রতিক্রিয়া দেখাতেন না। আমরা তো রাগলেই তো লাফাইতে শুরু করি, আর তারপরে সাথে সাথে কথায় চালচলনে সব কিছুতে প্রকাশ পেয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে বোঝা যেত। হাত্তা জানান্না আন্নাহু কাদ ওয়াজাদা আলাইহিমা, আমাদের ভয় হলো যে তিনি এই দুই সাহাবী ওসাইদ বিন হুযাইর, আব্বাদ বিন বিশর, এদের ওপর বড়ই রাগান্বিত হয়ে গেছেন, সেই জন্য চেহারার রং বদলে গেছে। তাহলে আমরা জানতে পারলাম, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন যে ওলামারা বলেছেন যে স্ত্রীর সাথে মাসিক অবস্থায় আন্নাহু ইয়াজুজু মুবাশারাতুল হাইজ ফিমা আদাল ফারজে, লজ্জা স্থান ছাড়া শরীরের যে কোনো জায়গা আর সম্ভোগ চলবে। সম্ভোগ চলা মানে এই নয় যে আপনি বীর্যপাত করবেন কোনো স্থানে, এটা নয়। এর মানে হচ্ছে যে আলিঙ্গন করা ইত্যাদি ইত্যাদি এসব চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহিলিয়াতের যুগে কুপ্রথাগুলি ছিল বা ইহুদিদের যে আচরণটা ছিল যে স্ত্রীদেরকে কাছেও কাছে দিয়ে দিত না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা যখন মাসিক অবস্থায় থাকতেন সেই সময় তাদের সাথে খাওয়া দাওয়া কি এমনকি তাদের জুঠাগুলিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। অনেকে কিন্তু স্ত্রীকে জুঠা খাওয়াবে, কিন্তু স্ত্রী জুঠা তার হয়তো রুচি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বলছেন যে কুনতু, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, কুনতু আতারাকুল আরক, আমি হাড্ডি, যে হাড্ডিগুলিতে গোশত লেগে থাকে সেগুলি আমি খেতাম, দাঁত দিয়ে কামড়িয়ে খেতাম, দাঁত দিয়ে ছুটিয়ে খেতাম। ওয়ানা হায়েজুর, ঋতুবতী অবস্থায়। ফা উতিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিতাম। ফায়াদাউ ফামাহু ফিল মাউদি আল্লাযী ওয়াদাতু ফামি ফিহি, সেই জায়গায় তিনি তার মোবারক মুখ রাখতেন এবং ছুটিয়ে খেতেন সেই গোশতগুলি যেখান থেকে আমি ছুটিয়ে খেয়েছি। ওয়াশরাবু শারাব, আর আমি কোনো গ্লাসে বা পেয়ালাতে পানি পান করতাম, পাত্রে। ফাউনাওয়েলুহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পাত্রটি, গ্লাসটি দিয়ে দিতাম, কিছু পানি থাকতো। ফায়াদাউ ফামাহু ফিল মাউদি আল্লাযী কুনতু আশামিনহু, সেই জায়গাতেই মুখ রেখে পানি পান করতেন যেই জায়গাতে মুখ দিয়ে আমি পান করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বামী স্ত্রীর মাঝে যে আন্তরিকতা এবং সুসম্পর্ক কেমন করে কায়েম হবে তার বাস্তব রূপ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মাধ্যমেও। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন কসম সম্পর্কে। আরবরা এমনিতে কসম বেশি করে, এখনও জানেন আপনারা, তাই না?
কসম বেশি করে। তো এই কসম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটু সতর্ক করেছেন যে বেশি বেশি কসম করাটাও ভালো না একটা দিক। আর কসমের ক্ষেত্রে সামনে আসছে যে অনিচ্ছাকৃত কোনো কসম যদি শপথ হয়ে যায় তাহলে তার ওপর আল্লাহ ধরবেন না, তিরস্কার করবেন না বা গুনাহ হবে না। তবে ইচ্ছা করে অন্তরে সংকল্পের সাথে কোনো কসম যদি হয় তাহলে তার উপরে ধরবেন। যদি মিথ্যা কসম হয় তাহলে কাবিরা গুনাহ। মিথ্যা কসম হলে আপনি জানছেন অতীতে একটা কিছু ঘটেছে একরকম, আর আপনি বলতে চাইছেন আর একরকম, আর উপরে মিথ্যা কসম করে নিচ্ছেন, তাহলে এটা হচ্ছে ইয়ামিনে গমুস বা মিথ্যা কসম, যেটা জাহান্নামে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, জেনে শুনে যদি কেউ মিথ্যা কসম করে। আর একটা কসম হচ্ছে অনিচ্ছাকৃত কসম করা, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে যাওয়া, বা আপনি ধারণা করছিলেন হয়তো যে এটাই ঠিক কিন্তু আসলে ঠিক না, এরকম হয় না অনেক সময়। ধরেন একটা কোনো ঘটনার ক্ষেত্রে কেউ এসে বলছে আপনাকে, আরে ভাই জানেন আজকাল নাকি উমরাতে ট্যাক্স লাগছে, শুনছেন না? উমরাতে ট্যাক্স লাগছে। আপনি কসম করে বলে দিলেন হয়তো শুনে, হ্যাঁ হুজুকে আপনি ওই রকম, হ্যাঁ বলে দিলেন যে কসম করে বলছি ঠিক, কথা ঠিক, কথা ঠিক, কসম দিয়ে দিলেন, কসম একবারে কসম খেয়ে ফেললেন। আসলে দেখা গেল যে আসলে হয়নি, সব গুজব, বুঝছেন না? এটাও হচ্ছে অনিচ্ছাকৃত। আপনি ইচ্ছা করেই কসম খেয়েছেন কিন্তু আপনার ধারণা যে কথাটা আসলে ঠিক। একটা উদাহরণ দিলাম, এইরকম যে কোনো ক্ষেত্রে হইতে পারে। তো একটা জিনিসকে ঠিক মনে করে কসম করলেন, আসলে ঠিক না। তো এইটা যেহেতু আপনি ইচ্ছা করে আপনি এই অপরাধটা করেনি, সেজন্য এইটাও লাগো বা ওয়াসার কসম, এর উপর আল্লাহ ধরবেন না। তো দ্বিতীয় রকমের কসম হচ্ছে কাসামে বা ইয়ামিনে লাগো, ইয়ামিনে গমুস, মিথ্যা কসম করা অতীতের কোনো কিছুর ওপর। আর একটা হচ্ছে ইয়ামিনে লাগো মানে ওয়াসার অনার্থক কসম। আর একটা হচ্ছে ইয়ামিনে মুন আকাদা বা মুন আকিদা, জি, যেটা হচ্ছে অন্তরের দৃঢ় সংকল্পের সাথে ভবিষ্যতের কোনো কিছুর ওপর কসম করা, এটা হচ্ছে ইয়ামিনে মুন আকিদা। এই কসম যদি করেন তাহলে কসম যখন করে নিয়েছেন আর সেই কসমটা পূর্ণ করায় কোনো অসুবিধা নেই আর কোনো পাপও নাই, তাহলে আপনি কন্টিনিউ করেন। যেমন আপনি বলে দিয়েছেন যে আমি আল্লাহর কসম জীবনে পান খাবো না, ঠিক না? তো পান খেতে হবে নাকি? সুন্নাত না মুস্তাহাব? বরং না জায়েজের কাছাকাছি। আর জর্দা হইলে তো না জায়েজ। কথা বোঝা গেছে? অর্থের অপচয়। তো আপনি এর উপর কন্টিনিউ সারা জীবন আর পান খেলেন না, অসুবিধা আছে কিছু? অসুবিধা নেই কিছু, কাফারাও লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি আল্লাহর কসম আমি জীবনেও এই সমুদ্র বীচ যাব না, ফালতু জায়গায় যাওয়া জরুরি কোনো সওয়াবের কাজ। সুতরাং সারা জীবন সবাই যাচ্ছে, চলো চলো, আমি যাবো না ভাই, আমি কসম করে নিচ্ছি আমি যাবো না, অসুবিধা আছে, যাবো না, ঠিক না? কিন্তু একটা কোনো নেকির ক্ষেত্রে নেকির কাজ করবো না বলে যদি কসম করে নেন, আল্লাহর কসম, এত খারাপ লোকের সাথে জীবনে কথা বলবো না, হ্যাঁ এই লোকটার অনেক উপকার করেছে, আমি জীবনেও ধার দেবো না, আল্লাহর কসম। আর পরে ধার দেবো না কথাটা ভালো না ধার দেবো কথাটা ভালো? দেবো কথাটা ভালো। যদি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে যে না দিয়ে দিবে লোকটা, তাহলে মরে যাওয়ার সম্ভাবনা তার দিয়ে না আপনি। তো এইরকমই আল্লাহর কসম, একে অনেক খাওয়িয়েছি, আমার ছোট ভাইটাকে অনেক খরচ করেছি ওর পেছনে, একটা পয়সার খরচ করব না। তারপরে এমন করে ধরলো, মাও ধরলো, বাবা ধরলো, বা ওই ভাই ভুল স্বীকার করলো, ভাই আমাকে কোন রকম করে বিদেশ নিয়ে চলো, কিছু টাকা পয়সা দিয়ে উপকার করে একটা ব্যবসার ব্যবস্থা করো, দিয়ে দিলেন। তাকে দেওয়া ভালো না না দেওয়া ভালো? তাহলে এখানে কসম ভঙ্গ করা উচিত। সুতরাং কসমটা ভেঙে দেন আর আপনি নেকির কাজটা করেন। আর কসম যে ভাঙলেন সেজন্য কি করবেন? কাফারা দিয়ে দেন। বুঝা গেছে? এটা যদি গুনহার কাজের উপরে কসম করেন, আল্লাহর কসম আমি মাজারে যাব, যদি কেউ বলে দেয় মাজারে যাওয়া যাবে না, হারাম। অনেকে মনে করে মাজার আমি যদি শিরিক না করি অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা আছে। শিরিক না করলেও সেখানে ভিড় ভাড় করা বিদআত। আর সেখানে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না, অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, শিরক সবচেয়ে বড় অপরাধ। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ওখানে দেখছেন আপনি কেন, আমরাও যদি যাই সেখানে গিয়ে কিছুই বলার নেই, বললে হয়তো সেখান থেকে সহি সালামত ফেরা মুশকিল, যদি বলেন যে আপনারা শিরিক করছেন, ঠিক না?
তাহলে ওখানে যাবেন আর শিরক দেখতে থাকবেন, আর শিরকের পাশ দিয়ে অতিক্রম করবেন, একটা কিছু বলতেও পারছেন না, আর বল প্রয়োগ কথা দূরের কথা, মুখের কথা মুখ খুলতেও পারছেন না, আর আপনি দেখতে যাবেন গুনাহতে শরিক না, আল্লাহর গজব নামছে সেখানে, কোনো আল্লাহর রহমত নাই সেখানে। যেখানে শিরক হচ্ছে সেখানে আল্লাহর সবচেয়ে বড় গজব নামছে, আপনি কেন যাবেন সেখানে? তারপরে বিদাতীদের সংখ্যা বাড়াচ্ছেন, আপনি শিরককারীদের সংখ্যা বাড়াচ্ছেন, তাদের সাপোর্ট করা হচ্ছে। সুতরাং অনেকে মনে করেন আমি তামাশা দেখতে যাচ্ছি, না, তামাশা দেখতে যাওয়া জনগণের জন্য জায়েজ নাই। কোনো আলেমে দিন, কোনো দায়ী আল্লাহ, যদি কোনো ইসলামের বক্তা যদি মনে করে যে আমি চোখে দেখে এসব মানুষকে সতর্ক করব, সেই জন্য একবার যাব, তার জন্য হয়তো জায়েজ হইতে পারে। হ্যাঁ, কারণ যদি কেউ জিজ্ঞাসা করে ফেলে আপনি যে বলছেন যে ওখানে সিজদা হয়, ওখানে তওয়াফ হয়, তো আপনি নিজে দেখেছেন? তো বলতে পারবো না, না দেখলে, তাই না? সুতরাং একবার যাবে, মাঝে মাঝে যাবে না, একবার গেল দেখে নিয়েছে যথেষ্ট হয়ে গেছে, অথবা আশপাশ দিয়ে যাচ্ছিল দেখে নিল যে কী তামাশা এরা করছে, শিরক কুফরি করছে, যথেষ্ট। জি হ্যাঁ, আপনি যদি বলে থাকেন যে আমি আল্লাহর কসম মাজারে যাব, বা মাজারে কি করবে, একটা চাদর চড়ানো জায়েজ? শিরক। এই শিরক বিদআত যখন করা হারাম, তখন আপনাকে কি করতে হবে? কসমটা কি করতে হবে? ভাঙা ফরজ, কসম ভঙ্গ করা ফরজ। যখন কসম ভঙ্গ করবেন তো কি করতে হবে? কাফারা দিতে হবে। যে কাফারার কথা কোথায় রয়েছে? সূরা মায়েদার আয়াত নম্বর 89। এখানে রয়েছে যে কসমের ব্যাপারে, সেটা হচ্ছে যে ভালো কাজ করব না বলে কসম করে নেওয়া, ভালো কাজ করব না বলে কসম করে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এরকম করেছেন। সূরা নূরে রয়েছে ওয়ালা ইয়াতালি উলুল ফজলি মিনকুম ওয়াস-সাআহ, যারা সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আর যারা সচ্ছল ব্যক্তি, যারা দান খায়রাত করে থাকে, যারা উদার অন্তর ওলা মানুষ, তারা যেন কসম না করে, আল্লাহ নিষেধ করেছেন ওই আয়াতে। ঠিক এইরকমই এই আয়াতটি, যে ভালো কাজ করব না বলে কসম করে নেওয়া, আর কসমটাকে একটা অজুহাত বানানো, যে আমি কসম করে নিয়েছি ভাই তোমাদের মসজিদ আমি দান করব না, তোমাদের মাদ্রাসায় দান করব না, তোমাদের সাথে আমি থাকবো না, আল্লাহ নিষেধ করছেন এটা। বলছেন ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম, তোমরা আল্লাহকে তোমাদের শপথ সমূহের লক্ষ্য বস্তুতে পরিণত করো না। উরদাতুন মানে লক্ষ্য বস্তু, লক্ষ্য বস্তু, তীরের যে নিশানা বানানো হয় ওটা হচ্ছে উরদা বলা হয়। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে আল্লাহর নামকে তোমাদের কসমের জন্য লক্ষ্য বস্তুতে পরিণত করিও না, অর্থাৎ আল্লাহর নামের কসম করিও না। বেশি বেশি কসম করা, ভালো কাজ করব না বলে কসম করা, কোন ক্ষেত্রে? আনতাবারু, নেকির কাজ করার ক্ষেত্রে। নেকির কাজ আমি ভাই করবো না, এইসব কাজে আমি নেই আপনাদের। ওয়াতাত্তাকু, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে, তাকওয়ার দিকে কেউ ডাকছে, বলছে না ভাই আমি কসম করে নিয়েছি তোমাদের এগুলোতে নেই, কসম করে নিয়েছি ভাই আমি ওই সব তোমাদের ওই ইসলামী সেন্টারে যাব না। শিরকের অবস্থা, বেদাতের, অনেকে বেদাতি আকীদা নিয়ে আসছেন দেশ থেকে, আর তারপরে কোনো সময় কসম করে ফেলেছেন, আরে ভাই কসম যে করা আছে আমার, যে আমি তো ওইখানে ইসলামী সেন্টারে যাব না, তো কি করবেন? অটল থাকবেন? আল্লাহ বলছেন যে এইরকম কসম তোমাদের লক্ষ্য উদ্দেশ্যে বা লক্ষ্যবস্তুতে পরিণত করিও না, বা এই কসমটাকে নেকির কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে অজুহাত বানায়ও না, অজুহাত বানায়ও না। অতুসলিহু বাইনান নাস, এইরকমই মানব জাতির মাঝে, লোকজনের মাঝে মীমাংসা না করার জন্য কসমকে লক্ষ্য বস্তু বা আল্লাহর নামকে তোমাদের কসমের লক্ষ্য বস্তু বানায়ও না। কেমন? অনেক সময় কারো উপর অসন্তুষ্ট হয়ে কোনো ক্ষেত্রে ধরেন আপনি তাদের মীমাংসা গিয়েছে, এটা অনেক সময় আমাদের হয়। আপনার রুমে আর দুজন আছে, দুইজনের মাঝে কোনো এক সময় ঝগড়া বিবাদ হয়েছে, মীমাংসার জন্য আপনি চেষ্টা করেছেন, দুইজনে আপনাকে মানেনি, অপমান করেছে, তখন রাগ করে আমরা কিন্তু বলে দিই আবেগী হয়ে, তোদের দরবারে নেই আমরা, ঠিক না? জীবনে আগামীতে কোনো দিন বলিস, তখন দেখব তোদেরকে। তারপরে দেখলেন যে একবারে ফাটাফাটি মারামারি, এখন ওরা এসে আশ্রয় নিয়েছে, ভাই একটা কিছু করেন, না হলে তো মুশকিল আমাদের। আমি যে কসম করেছি, আমি কসম করে নিয়েছি তোদের দরবারে আমি নেই, তোরা মর না হয় বাঁচ না হয় মারামারি কর, যা পারবি তাই কর, তোদের এক্সিট লাগুক, তোদের আমি মীমাংসাতে নাই। করা যাবে? আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম ওয়া তুসলিহু বাইনান নাস,
লোকজনের মাঝে মীমাংসার ক্ষেত্রে তোমরা তোমাদের কসমের জন্য আল্লাহর নামকে লক্ষ্য বস্তুতে পরিণত করিও না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আলিমুন সর্বজ্ঞ, সবকিছুই জানেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে এই মর্মে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াল্লাহি ইনশাআল্লাহ লা আহলিফু আলা ইয়ামিনিন ফাআরা গায়রাহা খায়রাম মিনহা। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ চাইলে লা আহলিফু আলা ইয়ামিন, কোনো বিষয়ে আমি শপথ করি, কোনো বিষয়ে আমি শপথ করি, ফাআরা গায়রাহা খায়রাম মিনহা, তারপরে দেখি যে শপথ যেটা করেছিলাম সেটার ভিন্নটাই কল্যাণকর। একটা কসম করে নিয়েছি, যেমন কোনো সময় বলেছি তোমাকে কিছু দেব না, তোমাকে কিছু দেব না, রাগ করে হয়তো বলে দিয়েছি, তারপর দেখলাম না একে দেওয়াটাই হবে, ভালো হবে। ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়রুন, আমি সেই কাজটা করে ফেলি যেটা কল্যাণকর, মঙ্গলজনক। ওয়া তাহাল্লালতুহা, আর কসম থেকে আমি মুক্ত হয়ে যাই, মানে কসমের কাফারা দিয়ে দিই। এইরকম বেশ কিছু হাদিস রয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন কসমের যে 3 ভাগ, তার 2 ভাগের কথা এখানে রয়েছে। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আল্লাহু গফুরুন হালিম। মহান আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের শপথের ক্ষেত্রে অসার অনার্থক শপথে, অসার বা অনার্থক শপথে, উদ্দেশ্যবিহীন শপথে, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল, অথবা ফালতু, লাগু মানে হচ্ছে ফালতু, অসার অনার্থক শপথে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। যেটার সংজ্ঞাই বললাম, একটা হচ্ছে যে অনিচ্ছাকৃত মুখ দিয়ে কি করা, কসমের কথা বেরিয়ে আসা। যেমন আরব দেশে আমাদের দীর্ঘদিন থাকার ক্ষেত্রে এরকম হয়, অনিচ্ছাকৃত হয়। একটা লোক, আমি পরীক্ষা দিয়েছি, আমাদের নিজের অনেক সময় হয়, রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, আমিও যাচ্ছি গাড়িতে, একটা লোক গ্লাসটা খুলে জিজ্ঞেস করলো যে গভর্নর হাউস কোন দিকে। গভর্নর হাউস তো সবাই জানেন, ধরেন এমন একটা কিছু যেটা কেউ জানে, অল্প লোক কিছু জানে হয়তো, ধরেন জিজ্ঞেস করছে যে তাদাবি হসপিটাল বা আলমানি হসপিটাল কোথায়, হঠাৎ করে মনে আসলো না, বা লেবার কোর্ট কোথায়, ও মাকতাবুল আমার, বুঝতে পারলাম না। হ্যাঁ, ওয়াল্লাহি মা আদরি, এ ওয়াল্লাহি বলা কিন্তু অভ্যাস আছে, কি বলেন, ও আল্লাহটা আগেই লাগবে, কিন্তু আল্লাহর কসম জানি না। বাংলায় বললে তো এটা সাধারণত বেরোয় না, কিন্তু আরবিতে বললে অটোমেটিক বেরিয়ে আসে ওয়াল্লাহি মা আদরি, ঠিক না, আল্লাহর কসম আমি জানি না, ইচ্ছে করে বলেছে, হঠাৎ করে 1-2 সেকেন্ডের মধ্যে মনে হয়েছে, আরে আমি বুঝি লেবার কোর্ট মাকতাবুল আমাল বুঝি, হ্যাঁ আমি তালমানে হসপিটাল বুঝি, আমি জানি। তাহলে আল্লাহ কি ধরবেন যে তুই মিথ্যা কসম কেন খালি ধরবেন? এটা হচ্ছে লাগো, আপনার অনিচ্ছাকৃত বেরিয়েছে। অথবা আপনি প্রথমখানে ধারণা করেছিলেন যে যেটা জিজ্ঞেস করছে সেটা আমি চিনি না, পরে অনেক সময় চিন্তা, আরে ওই যে জিজ্ঞেস করলো ওটা তো আমি বুঝি, একটু পরে, তাহলে কি ধরবেন? হ্যাঁ, ধরবেন না। এটা হচ্ছে লাগো কসম। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তবে তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন ওই শপথের ক্ষেত্রে যেটা তোমাদের অন্তরের সংকল্পের সাথে হয়ে থাকে, অন্তরের কর্ম সেখানে কাজ করে থাকে, অন্তরের কর্মের উপর ধরবেন। অর্থাৎ অন্তরের সংকল্পের সাথে ইচ্ছা করে বুঝে সুঝে আপনি কসম করছেন, জি হ্যাঁ, এর উপর আল্লাহ কি করবেন? ধরবেন। এটাকে দুদিকে নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে 3 রকমের কসমের কথা চলে আসবে। একটা হচ্ছে ভবিষ্যতের ওপর কসম করা, হ্যাঁ, ভবিষ্যতের ওপর কসম করা সংকল্পের সাথে, যে আল্লাহর কসম করে বলছি ভাই আমি অমুক জায়গায় যাব না, যেমন একটু আগে বললাম, আর তারপরে সেখানে যেতে হলো, গেলেন, সেই কাজটি করতে হলো, করলেন, আমি ওই কাজটি করব না, আর কাফারা দিলেন না, গুনাহগার থাকবেন না, থাকবেন না। এটা হচ্ছে ইয়ামিনে মুনআকিদা। জি হ্যাঁ। আর একটা হচ্ছে অতীতের ক্ষেত্রে রুমে চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, সবাইকে জিজ্ঞেস করছে, কেউ স্বীকার করে না, আমি কসম দেব সবাইকে। আজকাল ইমান এত দুর্বল হয়েছে মুসলিমদের, সবাই কসম করতে রাজি, সবাই কসম করতে। আর আল্লাহর কসম হইলে আরও আগে। হ্যাঁ, আমাদের দেশে বড়ই জাহিলিয়াত আছে। ছোটকালে শুনতাম যে সত্য খাও আর মিথ্যা খাও, আল্লাহর কসম খাও, এই কথাটা শুনতাম জাহিল সমাজে। কি শুনতাম? সত্য হোক আর মিথ্যা হোক, কার কসম করো? আল্লাহর কসম করো। কিন্তু বাপের কসম, মায়ের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম,
মিথ্যা করা যাবে না, যাবে সব সর্বনাশ হয়ে যাবে। শিরক বড় শিরক, এটা ছোট শিরক না। গায়রুল্লাহর কসম করা শিরক, ছোট শিরক হইতে পারে, কিন্তু আপনি এখানে আল্লাহর শানকে, আল্লাহর মর্যাদাকে ছোট মনে করলেন আপনার ছেলে মেয়ে বাপ মায়ের কাছে, আপনার রুজির কাছে। জি হ্যাঁ, বড় শিরক, বড় কুফরি, আউযুবিল্লাহ। তারপরে আরেকটু গুরুত্ব বাড়বে যদি বেদাতি কসম করা হয়, কোরআন ছুঁয়ে কসম বলতে হবে তোকে। হ্যাঁ, কোরআনের কসম করতে হবে, তাহলে গুরুত্ব বাড়বে। কোরআনের কসম করা যাবে কিনা এটা আরেকটা মাসআলা। কোরআনের কসম যদি সূক্ষ্মভাবে বিষয়টা বোঝা যায়, কোরআন মানে কালামুল্লাহ, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, তো আল্লাহর সিফাতের কসম করা যাবে না। আল্লাহর রহমতের কসম, কেউ যদি আল্লাহর রহমতের কসম, জায়েজ কি জায়েজ নয়? হ্যাঁ জায়েজ, জি হ্যাঁ। আল্লাহর বাণীর কসম, কালামুল্লাহর কসম জায়েজ। আল্লাহর বাণী, আল্লাহর গুণ, কালামুল্লাহ, আল্লাহ কথা বলেন, কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, কোরআনে কারীম আল্লাহর কালাম। তো আল্লাহর বাণীর কসম বলে যদি আকীদা বুঝে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর এই অর্থেই যদি সেই কসম হয়ে থাকে যে আমি কোরআনে কারীম কসম করছি, মানে কোরআনের এই যে খাতা কপির কসম করছি না, এই যে আপনার লিখাগুলির কসম করছি না, আপনার এই পাতাগুলির কসম করছি না, বরং কিসের কসম করছি? আল্লাহর যে বাণী, আল্লাহর গুণ, তার কসম করছি, তাহলে তো জায়েজ। যেমন আল্লাহর রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, হ্যাঁ, আল্লাহর দয়া, আর যে কিছু, আল্লাহর মার্জনার কসম, যা বলবেন তাই বলেন। আল্লাহর কুদরতের কসম, যে না না বাইতুল্লাহ তো সৃষ্টি, ওটা তো ইট পাথর, সুতরাং বাইতুল্লাহর কসম সেটি জায়েজ নয়। হ্যাঁ, বাইতুল্লাহ রবের কসম, ওয়ারাব্বিল কাবা, সাহাবীরা কি বলতেন? ফুজতো ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, কিন্তু ওয়াল কাবা না, শিরক, জায়েজ নয়। তো আল্লাহর গুণের কসম করা যাবে, যেমন আল্লাহর নামের কসম করা যাবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, রহমানের কসম, রহিমের কসম, গাফফারের কসম, জি হ্যাঁ, জাব্বারের কসম করা যাবে। তো এই অর্থ যদি হয়তো ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষ কি এটা বুঝে, জনগণ বুঝে যে এই কোরআনটার কসম করছে, যে কোরআনটা হাতে নে, হ্যাঁ তুই কোরআনের কসম কর, তার মানে এই যে এতে আপনার কাগজগুলি আছে, পেপার আছে, আর যে কালি লিখা আছে, এটার কসম। তো এটা তো সৃষ্টি, যেটা যদি হয় তাহলে জায়েজ নয়। সুতরাং ওলামারা বলেছেন যে জায়েজ হইলেও সতর্কতামূলক এইরকম কসম থেকে বেঁচে থাকতে হবে, সতর্কতামূলক এইরকম কসম থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহর কসম অথবা আল্লাহর গুণের কসম করেন, এটা হওয়া উচিত। আর কোরআন হাতে ধরাবেন এইরকম কেনই বা করবেন? এতে ইহুদি খ্রিস্টানদের অনুকরণও রয়েছে। বাইবেল হাতে নিয়ে শপথ করায়, কেউ বেদ হাতে নিয়ে শপথ করায়, আর আপনার কোরআন হাতে নিয়ে শপথ করাচ্ছেন, তাদের তাকলিদ না, অন্ধ অনুকরণ না। সুতরাং সেটা থেকেও বেঁচে থাকা উচিত। তো কসম কত প্রকার বললাম? 3 প্রকার। অতীতে যা ঘটে গেছে, হ্যাঁ ঘরে চুরি হয়েছে, কেউ স্বীকার করছে না, আর নিয়েছে, আসলে চোর চুরি করেছে, ও কসম করে নিল সবার দেখা দেখে, আমাকেও বাঁচতে হবে, সবাই তো কসম করেই নিল, আমি যদি বলি আমি কসম করবো না তো ধরা খেয়ে যাবো, তার মধ্যে আমিও কসম। তাহলে এটাকে কি বলা হয়? ইয়ামিনে গমুস, মানে ডুবিয়ে দেওয়া কসম। গমুস মানে ডুবিয়ে দেওয়া, এমন কসম, এমন শপথ যেটা ডুবিয়ে দেবে। কিসে ডুবিয়ে দেবে? ইয়াগমেসু ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে ডুবিয়ে দেবে। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা কসম খাই সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ রাব্বুল বড় মার্জনাকারী এবং সহনশীল বা সহিষ্ণু। তারপরে মাসআলা রয়েছে স্বামী স্ত্রীর আর একটি মাসআলা, সেটা হচ্ছে ইলার মাসআলা। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইনাল্লাহা গফুরুর রহিম ওয়া ইন আযামুত তালাক ফাইনাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন ওই সব লোকদের জন্য বলা হচ্ছে যারা তাদের স্ত্রীদের সাথে ইলার শপথ করে। কিসের শপথ? ইলা মানেই শপথ করা, কিন্তু বিশেষ ধরনের শপথ, কসম। ইলার কসম করে তাদের জন্য কতদিনের মেয়াদ নির্ধারিত করা হইল? বলছে তারাব্বুসু আরবাআতি আশহুর, 4 মাসের অবকাশ দেওয়া হইল। 4 মাসের অবকাশ দেওয়া হলো, তার বেশি না। ফাইন ফাউ, তারপরে যদি তারা ফিরে যায়, স্ত্রী স্বামীর দিকে ফিরে গেল, ফিরিয়ে নিল কসম করার পরে, তো ফাইনাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল বড় মার্জনাকারী, বড় দয়ালু। ওয়াইন আযামুত তালাক, আর যদি তালাক দেওয়ার দৃঢ় সংকল্প হয়, ফাইনাল্লাহা সামিউন আলিম,
তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সব কিছুই শোনেন আর সব কিছুই জানেন। এখন আসল মাসআলায় আসি। ইলা মানে, ইলার শাব্দিক অর্থ কি বললাম? আলা ইউলি, ইলান মানে কসম করা, হালাফা, হলফের অর্থে। আর এর পারিভাষিক অর্থ মানে শরীয়তের ভাষায় এর অর্থ হচ্ছে যে কোন পুরুষ এই কসম করবে যে আল্লাহর কসম আমার স্ত্রীর কাছে 1 মাস বা 2 মাস বা 3 মাস বা 4 মাস যাব না মানে তার সাথে সহবাস করব না, অথচ সহবাসের সুযোগ আছে। আপনারা প্রবাসীরা না, কারণ দূরে আছেন, ঠিক না? আর কসমও করেননি, দূরে থেকেও যদি আবার কসম করেন তাও চলবে না। এখানেই আছেন কিন্তু টেলিফোনেই সব ঝড় তুফান চলছে, রাগারাগি করে তুই কেন গেলি আমার বিনা হুকুমে তোর বাপের বাড়ি, চরম অপরাধ হয়ে গেছে। বাপ অসুস্থ দেখতে গেছে, আপনাকে শুধু বলা হয়নি, চরম অপরাধ করেছে। অনেকে তো তালাকি দিয়ে ফেলেন, হ্যাঁ, আর অনেকে হয়তো কসম করবে তোর সাথে 4 মাস কোনো যোগাযোগ নেই, কসম, জি, ইলা করে ফেললেন। তো দূর থেকেও যদি ইলা করেন তো ইলা হয়ে যাবে। ইলা হচ্ছে কসম করা যে আমি আমার স্ত্রীর কাছে 10 দিন, 20 দিন, 1 মাস, আর ম্যাক্সিমাম হচ্ছে সর্বঊর্ধ্বে 4 মাস যাব না, জি, সহবাস করবো না, এই যদি কসম করে। কসম যদি করে তাহলে 1 মাস ধরেন করেছে, তাহলে 1 মাস পুরা করে দিল, আর তারপরে স্ত্রীর কাছে গেল, স্ত্রীর সাথে মিলিত হইল, তাহলে কসম যা করেছিল পুরা করলো না? যখন পুরা করেই দিল তো কাফারা লাগবে কি? কাফারা লাগবে না, বোঝা গেছে? কাফারা লাগবে না। কিন্তু 1 মাসের কসম করে ফেলেছে রাগে, আর তারপরে ছুটিতে গিয়েছে, 1 মাসের ছুটিতে গিয়েছে, আর ছুটিতে 1টা মাস ছুটি, আর রাগ করে 1 মাসের ইলা করে ফেলেছে। তার মানে স্বামী স্ত্রী বিনা সাক্ষাতে বিদায়, বিনা সাক্ষাতে আবার ছুটি কাটিয়ে বিদায়। এখন কি করতে হবে? কসম তো ভাঙতেই হবে, ঠিক না? কসম ভাঙতে হবে। তো কসম ভাঙলে কি করতে হবে? ভাঙা জায়েজ, কিন্তু কি করতে হবে? কাফারা দিতে হবে। আপনি বলেছেন যে আল্লাহর কসম লা আকরাবু মিন যাওজাতি, আমার স্ত্রীর কাছে যাব না শাহরান, 1 মাস, আর আপনি থামতে পারলেন না, 3 দিনে আপনাকে যেতে হইলো, রাগ ঠান্ডা হয়ে গেল, ফিরে আসলেন, তাহলে কসমের কাফারা দিয়ে দেন আর সহবাস করেন, অসুবিধা না। আপনার স্ত্রী আছে, জি হ্যাঁ। সর্বঊর্ধ্বে কতদিন? 4 মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ইলা করেছিলেন, জানা আছে আপনাদের? 1 মাস সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে, প্রত্যেকটি প্রায় হাদিসের কিতাবে রয়েছে। আলা রাসূলুল্লাহ মিন নিসাই শাহরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে ইলা করেছিলেন যে আল্লাহর কসম আমি আমার স্ত্রীদের কাছে যাব না 1 মাস, জি হ্যাঁ। আর তারপর স্ত্রীরা নিচু তলাতে, ওপরে বিশেষ একটা কক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন, সেখানে দরজা বন্ধ, কোনো স্ত্রী যেন আমার কাছে না আসে, আর আমি কোনো স্ত্রীর ঘরে যাব না। আবু বকর সিদ্দিক এসে দেখা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তো শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নাকি তালাক দিয়ে দিয়েছে। উনি বেশি পেরেশান ছিলেন, কারণ ওনার মেয়ে বিধবা ছিল, বয়স 35-এর বেশি হয়ে গেছে, তারপরে আয়েশার মতো অত সুন্দরী না, উম্মে সালমার মতো সুন্দরী না। সুতরাং এইসব অভিমান করে আমার স্ত্রী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হয়ে কিয়ামতের দিন উঠতে পারবো না। আল্লাহু আকবার! কত যে ভয় ছিল, আর কত যে মনের আকাঙ্ক্ষা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হইতে পারলাম না, তো কমপক্ষে শ্বশুরটা হইতে পারি। শ্বশুর হইতে পেয়ে যে কত আনন্দিত ছিলেন। আসার পরে মেয়ে গিয়ে খুব রাগারাগি মেয়ের ওপরে শুরু করলেন যে তোদের খারাপ আচরণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছে। যখন জানতে পারলেন যে আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দেননি, তখন মনে শান্তি হইল, মনে শান্তি হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের ইলা করেছিলেন। যেদিন 29 দিন হইল সেদিন নেমে আসলেন, আর স্ত্রীদের সাথে তখন পালাক্রমে সাক্ষাৎ, এমনি দেখা সাক্ষাৎ করলেন, আর তখন পালা নির্ধারণ করলেন। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না 1 মাসের ইলা করেছিলেন, তো এখন তো 1 মাস জুটেনি, 29 দিন হয়েছে। 1 মাস হয়নি, 29 দিন হয়েছে। জি হ্যাঁ, চিন্তা করছেন জি নারী জাতি কেমন, ওদের মন চাই, কিন্তু তারপরে এইরকম কথা। জি হ্যাঁ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, জি মাস এইরকম আর এইরকম হয়, মানে 29ও হয় আবার 30ও হয়। তো এই মাসটা 29 গেছে, কথা বোঝা গেছে? জি জি, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইলা করেছেন। সুতরাং কেউ যদি ইলা করে ভালো মানুষ, এটা কোনো দোষণীয় না, জায়েজ আছে পানিশমেন্টের জন্য।
একটু চমকানোর জন্য, একটু সতর্ক করার জন্য, একটু সংশোধনের জন্য। উদ্দেশ্য হবে কি? উদ্দেশ্য হবে সংশোধন, ইসলাহ করা। উদ্দেশ্য কষ্ট দেওয়া না, আর জুলুম করা, অবিচার করা নয়। আপনার উদ্দেশ্যের উপর, নিয়তের উপর আপনার আমল নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। 4 মাস সর্বঊর্ধ্বে আপনি কসম করতে পারেন, 4 মাসের বেশি করা জায়েজ নয়। যখন 4 মাস পুরা হয়ে যাবে তারপরেও স্ত্রীর কাছে যাচ্ছে না, ওর রাগ ঠান্ডা হচ্ছে না, যদি এরকম হয়, তখন মুসলিম সরকার বা মুসলিম সরকারের আদালত বাধ্য করবে ওই স্বামীকে। এই কথা আল্লাহ কোরআনে কারিমে বলছেন এই আয়াতে। এখন বুঝুন কি করবে, যে হয় এইটা না হয় ওইটা। কোনটা? হয় ফিরিয়ে নাও, আর না হলে তালাক দাও। ও বলছে আমি ফিরিয়েও নেব না আর তালাকও দিব না, এরকম ঝুলিয়ে রাখবো, চলবে? না, চলবে না। আল্লাহ কি বলছেন শোনেন। এখন আসুন আয়াতে বলছেন যে ফাইন ফাউ 4 মাস ঊর্ধ্বে তারা বসো, আর বাতি আসর 4 মাসের অবকাশ দেওয়া হলো। ফাইন ফাউ, তারপরে যদি ফিরে আসে, 4 মাস হয়ে গেছে, স্ত্রীর কাছে ফিরে চলে আসলো, স্ত্রীর সাথে মিলিত হইলো, ফাইন আল্লাহ গফুরুর রহিম, ভুল ত্রুটি আল্লাহ মাফ করবেন, ঠিক করেছে। ওয়াইন আজামুত তালাক, আর যদি বলেন 4 মাস পরেও আমি আমার স্ত্রীকে চাই না, জি হ্যাঁ, কারণ ও সোজা হয়নি 4 মাসেও, তাহলে তালাকের সংকল্প করেছো, তালাক দাও, তালাক দিয়ে দাও। ফাইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ সব কিছু শুনছেন এবং সব কিছুই জানছেন। দুটোর একটা করতে হবে। এই আয়াত দ্বারা ফিকহি একটি মাসআলা প্রমাণিত হয়, যে মাসআলায় ইখতিলাফ রয়েছে ফুকাহায়ে কেরামদের মাঝে। শাফেঈ, মালিকি আর হাম্বলি এবং আহলে হাদিস মুহাদ্দিসিন, তাদের মত হচ্ছে যে 4 মাস হওয়ার পরে সাথে সাথে তালাক হবে না অটোমেটিকলি, বরং তারপরে সেই স্বামী হয় স্ত্রীকে ফিরিয়ে নেবে, আর না হলে তালাক দিতে হবে, তাহলে তালাক হবে, তালাক দিতে হবে, তাহলে তালাক হবে। পক্ষান্তরে হানাফি মাযহাব বলছে যে যেমনই 4 মাস শেষ হবে তেমনই কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে, আর তালাক দেওয়াই লাগবে না। মুজাররাদে ইলা বলছে, মুজাররাদুল ইলা তালাকুন, ইলা যদি এই ইলার কসম করি আর 4 মাস পূর্ণ করে দেয়, তাহলে স্ত্রী কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাকে বায়েন হয়ে যাবে তাদের কাছে। কোরআনে কারীমের বাকভঙ্গিমা কি বলে এখন শুনেন। কোরআনে কারীম কি বলে, 4 মাস অবকাশ দেওয়া হলো, তারপরে ফাইন ফাউ, যদি ফিরে, তাহলে বোঝা গেল ফিরার অবকাশ আছে। আর যদি না ফিরে, তারপরে আয়াতে বলছেন 227 নম্বর, ওয়াইন আজামুত তালাক, আর যদি তালাকের জন্য সংকল্প করে, তাহলে বোঝা গেল তালাক দেওয়া লাগবে নিয়ত করে। বোঝা গেছে, বিনা নিয়তে তালাকের নিয়ত নেই, আর 4 মাস একদিন হয়ে গেছে, আর মুফতি সাহেব হানাফি এসে ফতোয়া দিল যে তোমার বিবি তালাক হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কারণ 4 মাস একদিন হয়ে গেছে, এটা চলবে না, আয়াতের খেলাফ। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। তো আয়াতেই রদ রয়েছে, খণ্ডন রয়েছে এই ফতোয়ার। তারপরে চলুন, মহান আল্লাহ বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আয়াত নম্বর 228। তালাক প্রাপ্তাদের বিধান, যেসব মহিলাদেরকে তালাক দেওয়া হয় তাদের বিধান এবং তাদের ইদ্যতের বিধান। বলছেন মহান আল্লাহ, তালাক প্রাপ্তা নারীরা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, প্রতীক্ষা করবে, মানে ইদ্যত কাটাবে, সালাসাতা কুরু, 3 করু, 3 মাসিক অথবা 3 পবিত্রতা, 3 মাসিক অথবা 3 পবিত্রতা। করুনের বহুবচন। এই করুর অর্থ দুটি হয়ে থাকে আরবিতে বা যে কোনো ভাষাতে, যে কোনো ভাষায়, তার মধ্যে আরবি ভাষাও, যে কোনো ভাষায় আমরা একটা কথা বলি প্রতিশব্দ। কি বলি? প্রতিশব্দ। কোনটাকে বলা হয়? শব্দ দুটা না শব্দ একটা? প্রতিশব্দ কোনটাকে বলা হয়? যেটার শব্দ 2টা আর অর্থ একটা, ঠিক না? শব্দ 2টো আর অর্থ হচ্ছে একটা, 2 বা তার বেশি, কয়েকটা শব্দ কিন্তু সবগুলির অর্থ হচ্ছে এক, এটাকে প্রতিশব্দ বলা হয়, মুতারাদেফ। এটাকে আরবিতে কি বলা হয়? মুতারাদেফ বা মুরাদেফ বলা হয়। আর এর বিপরীত আরবিতে বলা হয় মুশতারিক। কি বলা হয়? বা মুশতারিক বা মুশতারাক, মানে এমন একটা শব্দ, এর বিপরীত হলো শব্দ হচ্ছে একটা আর অর্থ হচ্ছে 2টো বা তার বেশি, ততোধিক, হ্যাঁ, একাধিক। শব্দ এক আর অর্থ হচ্ছে
একাধিক। তো করু শব্দটি হচ্ছে লফজে মুশতারিক, ওলামারা বলছে মুশতারাক, এমন শব্দ যেই শব্দের দুটি অর্থ রয়েছে। একটা হচ্ছে মাসিক হাইজ, করু মানে হচ্ছে হাইজ মাসিক, আর করু মানে হচ্ছে দুই মাসিকের মাঝখানে যে নারীদের পবিত্রতার পিরিয়ডটা রয়েছে সেটাকেও কি বলা হয়, করু বলা হয়। এখন এই করুর অর্থ নিতে গিয়ে উলামায়ে কেরামরা দ্বিমত করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর অন্যান্য ফুকাহায়ে কেরামরা এটাকে নিয়েছেন যে এটা তোহরের অর্থে, পবিত্রতার অর্থে। করু মানে এখানে তিন পবিত্রতা। আর বাকি ফুকাহারা অনেকেই তারা নিয়েছেন এর মানে হচ্ছে হাইজ মাসিক। তাহলে অর্থ কি হবে? দুই রকম করে অর্থ করেন, এই জন্য দুই রকম অর্থ করলাম। তালাক প্রাপ্তা নারীরা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, নিজেদের ক্ষেত্রে প্রতীক্ষাই থাকবে, মানে ইদ্যত কাটাবে। সালাসাতা করু, তিন মাসিক, তিন হাইজ অথবা তিন তোহর পবিত্রতা। বোঝা গেছে কিনা? দুটোই জায়েজ আছে, দুটোই অর্থ নেওয়া জায়েজ আছে, কারণ আরবি ভাষাতে দুটোই ব্যবহার, এবং সালাফগণ থেকে এইরকম ইখতিলাফ চলে আসছে, সুতরাং এতে বড় আপত্তির কথা নয়। কিন্তু এই ক্ষেত্রে দেখতে হবে যে নারী জাতির সুবিধা কোনটাতে, নারীদের জন্য বা দাম্পত্য জীবনের সুবিধা কোনটাই। জি হ্যাঁ, ইদ্যত কাটাইতে হবে কতদিন? 3 মাসিক অথবা 3 পবিত্রতা। আচ্ছা, তালাক দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম, মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম। তালাক দিতে হবে ফালিউতাল্লিকহা তাহিরান আও হামিলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমরের তালাকের ঘটনায় বলেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে যেন ইবনে উমর যদি তালাক দিতে হয় তাকে, তাহলে সে যেন তালাক দেয় স্ত্রীকে তাহিরান, পবিত্র অবস্থায়, অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পরে যেন কোনো সহবাস না হয়। সহবাস হয়ে গেলে বাচ্চা পেটে ধরার বা গর্ভধারণের আশঙ্কা রয়েছে। পেটে বাচ্চা নিয়ে তালাক নিয়ে যাবে আর স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আর ওর বাচ্চা 9 মাস 10 মাস ধরে পেটে করে বয়ে নিয়ে বাড়াবে, আর এতদিন ইদ্যত কাটাবে কেন? এই জুলুম কেন করবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম নারী জাতির রহম করেছেন যে এমন পবিত্রতায় তালাক দিতে হবে যেই পবিত্রতাতে মাসিক ঋতু থেকে পাক হওয়ার পরে কোনো সহবাস হয় নাই। ভালো করে বুঝেছেন না? সুন্নতি তালাক শুনে রাখেন, সুন্নতি তালাক। আর হারাম তালাক, বেদাতি তালাক হচ্ছে হাইজের অবস্থায়, মাসিক অবস্থায় তালাক দেওয়া। বেদাতি হারাম তালাক হচ্ছে একসাথে 3 তালাক দেওয়া। তাহলে সুন্নতি তালাক হচ্ছে পবিত্রতার অবস্থায়, এমন পবিত্রতায় মাসিক থেকে পবিত্র হয়ে যেন সহবাস না হয়, সহবাস না করে তালাক দেওয়া, এবং 1 তালাক দেওয়া। কত তালাক দেওয়া? 1 তালাক দেওয়া, 2, 3 নয়। আর সঠিক মতে 2, 3, 100 যদি একসাথে বলে তাহলে কোন বলতেই থাকে, তোকে 50 তালাক, 100 তালাক, 3 তালাক, সঠিক মতে একটি তালাক হবে। আর এতেই হেকমত রয়েছে, যৌক্তিকতা রয়েছে, এবং এতেই কল্যাণ রয়েছে দাম্পত্য জীবনে, এতে নারী জাতির কল্যাণ রয়েছে, এতে স্বামীরও চিন্তার সুযোগ সুবিধা রয়েছে। একবারই 3টা গুলি ছেড়ে দিল আর হাঁ করে বসে আছে, রাগ ঠান্ডা হওয়ার পরে যাই কি করলাম, আমার ছেলে মেয়ে আছে কি করব, আর স্ত্রীও ভালো হয়ে গেছে, হাই রে কি করব। তখন হারাম রাস্তায় এ হালাল্লা আর হিলার রাস্তা বের করেছে এই অসৎ লোকেরা। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, সুন্নতি তালাক আবার বলছি যে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে সহবাস না করেই 1 তালাক দেওয়া। বুঝছেন না? তালাক 3, এই 3 করু মানে 3 হাইজ মাসিক নেওয়া যেতে পারে, 3 তোহর নেওয়া যেতে পারে, কিন্তু কোনটাই মহিলার উপকার রয়েছে এটা দেখার বিষয়। যদি 3 মাসিক ধরেন তাহলে মাসিক থেকে পাক হলো, তারপরে একটা পবিত্রতা গেল, একটা পিরিয়ড গেল না, তারপরে মাসিক আসলো 1 মাসিক, তারপরে আর এক পবিত্রতা গেল, তারপরে আর এক মাসিক, তারপরে আর এক পবিত্রতা গেল, তারপরে আর এক মাসিক। 3 মাসিক পার করবে তাহলে ইদ্যত পার হবে। সময়টা ভালো করে মনে রাখেন। পক্ষান্তরে যদি করো মানে তোহর নেওয়া হয়, পবিত্রতা নেওয়া হয়, তাহলে মাসিক থেকে পাক হওয়ার পরেই তালাক দিয়েছে সহবাস না করে, এইটা একটা তাহারাত বললে গণ্য হয়ে গেল। ইদ্যতের একটা
তাহারাত বলে গণ্য হয়ে গেল। তারপরে মাসিক আসলো, তারপরে আরেকটা তাহারাত চলে আসলো, দ্বিতীয় হয়ে গেল। তারপরে মাসিক আসলো একবার, আর তারপরে তাহারাত পবিত্র হতেই কি হয়ে গেল? 3 তোহর হয়ে গেল। সুতরাং ইদ্যত কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এতে ইদ্যতটা কি হবে? শর্ট, সংক্ষেপ হবে। মুফাসসিরিনগণ এবং ফুকাহায়ে কেরামরা বলেছেন যে এতে নারী জাতির জন্য সুবিধা রয়েছে, কারণ ও বসে কেন থাকবে যে ইদ্যত পার হচ্ছে না, সুতরাং অন্য জায়গায় বিবাহ বসতে পারছে না, অথচ অন্য জায়গায় বিবাহ করার বয়স আছে, আর অনেকে তাকে বিবাহ করতে চায়, ভালো ভালো ছেলে ছুটে যাচ্ছে, ঠিক না? জি হ্যাঁ, এই জন্য এই অর্থটা নিলে ভালো। তবে যে কোনো একটা অর্থ নিয়ে ইদ্যত কাটালে চলবে, আল্লাহু আলাম। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর নারী জাতির জন্য হালাল নয়, অর্থাৎ হারাম। কি হারাম? আন ইয়াকতুমনা, যে তারা গোপন রাখবে, লুকিয়ে রাখবে, মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, তাদের জরায়ুতে, গর্ভে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ পেটে বাচ্চা ধরেছে অথবা ধরেনি, এটাকে যদি গোপন রাখে, এটা কার হাতে? পেটে বাচ্চা আল্লাহর হাতে তো আছে, কিন্তু কে জানছে? না, মহিলাই জানবে। মহিলা বুঝতে পারবে আমার পেটে বাচ্চা ধরেছে না ধরেনি। তো বাচ্চা ধরলে এক হুকুম হয়ে যাবে ইদ্যতের ক্ষেত্রে, আর বাচ্চা যদি না ধরে থাকে তাহলে আর এক হুকুম হয়ে যাবে, ঠিক কিনা? পেটে যদি বাচ্চা থাকে, ওই অবস্থায় তালাক দেয়, ওই অবস্থায় তালাক দেওয়া জায়েজ। পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দেওয়া জায়েজ, কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফালিউতাল্লিকা তাহিরান আও হামিলান, হয় পবিত্র অবস্থায় তালাক দাও, আর না হলে পেটে গর্ভধারণ করে আছে হামেল অবস্থায় তালাক দাও। তাহলে হামাল অবস্থায় যদি তালাক দেওয়া হয়, আর মহিলা প্রকাশ পায়নি, আর মহিলা দেখছে যে যদি আমি এখন বলে দিই যে আমার পজিটিভ হয়ে গেছে আর পেটে বাচ্চা ধরে গেছে, তাহলে অনেক সময় লেগে যায় ইদ্যত পার করতে। অনেক সময় কতদিন লাগবে? কতদিন লাগবে বলেন? ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না, সূরা তালাক। সূরা তালাক আল্লাহ বলছেন যে গর্ভধারণকারিণীদের ইদ্যত হচ্ছে আজালুহুন্না, তাদের ইদ্যত হচ্ছে আন ইয়াদানা হামলাহুন্না, যে তারা কি করবে? গর্ভ প্রসাব করবে। যতদিন বাচ্চা ভূমিষ্ঠ না হবে ততদিন তাকে ইদ্যত কাটিতে হবে। তাহলে বেচারি মহিলা 9 মাস ধরে কি ইদ্যতে থাকতে হচ্ছে। তখন ও করলো কি? বলে যে না, পেটে বাচ্চা ধরেনি। তারপরে বলে দিল যে আমার কি হয়েছে, 3টা মাসিক হয়ে গেছে বা 3 তাহারাত হয়ে গেছে, দিয়ে অন্য জায়গায় বিবাহ বসে গেল। যদি এরকম করে দেয়, আর প্রথম দিকই ছিল গর্ভধারণটা, প্রথম দিকে বিশেষ বড় 4-5 মাস হয়ে যাওয়ার পরে হলে তো হয়তো স্পষ্ট হয়ে যাবে, ধরা খেয়ে যাবে, কিন্তু প্রথম দিকে হয়তো 1-2 মাসের মধ্যে এরকম অবস্থায় ছিল। এই অবস্থায় যদি অন্য জায়গায় গিয়ে, ধরেন 3 মাসের পেটে বাচ্চা আছে, আর অন্য স্বামীর ঘরে চলে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে তখন আস্তে আস্তে প্রকাশ পেল যে পেটে কি আছে? গর্ভধারণ করে আছে, বাচ্চা আছে। এখন এই বাচ্চাটা কার বাচ্চা বলে স্বীকৃত হবে বলুন তো দেখি? কারণ আগের স্বামীর, শরীয়তে তো আগের স্বামীর, কিন্তু মানুষ কি বুঝবে? অবৈধ বা কি করে বুঝবে? মাত্র 3 মাস ছিল, আর ওখানে গিয়ে 6 মাস পেয়ে গেছে, আর সর্বনিম্ন 6 মাস যদি বিবাহের পরে হয় আর বাচ্চা হয়ে যায়, তাহলে সেটা স্বামীর। এটা মাসলা শুনে রাখেন। সর্বনিম্ন হামলের মুদ্দাত, মানে গর্ভধারণের সময়সীমা হচ্ছে কত? 6 মাস। আপনি বিয়ে করলেন, আর বিয়ে করার পরে 6 মাস হয়েছে আর বাচ্চা হয়ে গেল, আপনার অস্বীকার করার অধিকার নেই যে এটা আমার বাচ্চা নয়। বোঝা গেছে কি না? আপনার স্ত্রী যদি বলে যে এটা আমার স্বামীর, আমি কোথাও অবৈধ কাজে লিপ্ত হইনি, তাহলে সেটা কার? আপনার বলে বিবেচিত হবে। বোঝা গেছে কি না? এখন এই মহিলা যদি লুকিয়ে রেখে দেয়, আল্লাহ লুকিয়ে রাখা কেন হারাম করলেন? আসলে বাচ্চা গর্ভধারণ করেছে আগের স্বামী থেকে, কিন্তু লুকিয়ে নিয়ে এসে বিবাহ বসে গেছে, আর বিবাহ বসার পরে তারপরে বাচ্চা যখন 8-9 মাস পর হইল, বিয়ের 6 মাস পরে ধরেন হইল, বিয়ের 6 মাস 6.5 মাস পরে যখন হইল, তখন লোকেরা বা ওই মহিলা সবাই জানলো যে এটা কার সন্তান? এই নতুন স্বামীর সন্তান। এক বংশের ছেলেকে আর এক বংশে ঢুকিয়ে দিল, কত বড় অপরাধ করলো! বংশ পরিচয় একবারে কোথা থেকে কোথায় পৌঁছে দিল, যেটা কাবিরা গুনাহ, লানতের কাজ। এর ওপর অপরাধের অপরাধ হতে চললো যে এই ছেলেটা উত্তরাধিকারী হবে ধন সম্পদের কার? শরীয়তে আগের, যেহেতু আগের স্বামীর, সুতরাং আগের বংশ থেকে ধন সম্পদের ভাগ পাবে। এর ভাগ বসিয়ে দিল কোথায়?
নতুন পরের স্বামীর ধন সম্পদে ভাগ বসিয়ে দিল। তার কত বড় অপরাধ করলো না? আল্লাহ পাক তাই বলছেন যে ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, নারী জাতির জন্য হালাল নয়, আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, যে তাদের জরায়ুতে বা তাদের গর্ভে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তা তারা গোপন রাখবে, লুকিয়ে রাখবে। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা যদি আল্লাহ এবং পরকালে ঈমান রাখে, বিশ্বাসী হয়। এটা এই জন্য বলছেন যাতে করে চিন্তা হয় যে আল্লাহকে যদি বিশ্বাস করো আর পরকাল সম্পর্কে চিন্তা থাকে তো খবরদার এইরকম হারাম নাজায়েজ কাজ করবে না, যেটা চরম অপরাধ হবে। ওয়াবউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা লোক তালাক দিল স্ত্রীকে তালাক দেওয়ার পরে তালাকে রাজিতে আছে। তালাকে রাজি মানে তালাক দেওয়ার পরে এখনো ইদ্যতের ভিতরে আছে, ইদ্যত পার হয়নি। এই সময় স্ত্রীকে বলছে যে আমি ফিরিয়ে নেবো, বা স্ত্রীর বাপ মাকে বলছে যে আমি তো তালাক দিয়েছিলাম আপনাদের মেয়েকে, কিন্তু আমার স্ত্রী আমি ফিরিয়ে নিচ্ছি। শ্বশুর শাশুড়ি রেগে আছে আর স্ত্রীও খুব নারাজ, অথবা ভালো একটা ছেলে পেয়ে গেছে, না 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 আমরা ফিরিয়ে দেবো না। যদি এরকম করে কার চলবে? স্ত্রীর চলবে, স্ত্রীর বাপ মায়ের চলবে, কারণ এখনো ইদ্যতের ভিতরে আছে। যতদিন ইদ্যতের ভিতরে আছে, এই 3 করু মানে 3 হাইজ বা 3 পবিত্রতার ভিতরে আছে, ততদিন তার স্ত্রী বলেই স্বীকৃত। সুতরাং তার বাড়িতেই থাকবে, এক বিছানে থাকবে না, এক কক্ষে থাকবে না, কক্ষ আলাদা করে দিবে, কিন্তু এক বাড়িতে থাকবে। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে বলেছেন তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেবে না। আমাদের দেশের জাহেলরা কি করে? তালাক দেওয়ার সাথে সাথে লাথি দিয়ে স্ত্রীকে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দেয়, বাড়ির বাইরে তাড়িয়ে দেয়। আর তাড়িয়ে নাও দিল, তালাক দিয়েছে, কাঁদতে কাঁদতে বাপের বাড়ি হাঁটলো, করে না? অথবা শুনতে পেয়েছে, বাপ মা শুনতে পেয়েছে আমার মেয়েকে তালাক দিয়েছে, চলে আসলো, সব বাপ ভাই সব চলে আসলো, সাথে সাথে উঠিয়ে নিয়ে চলে গেল। সবগুলি নাজায়েজ কাজ, সবগুলি হচ্ছে নাজায়েজ কাজ। বিয়ে তো নাজায়েজ, তালাকও নাজায়েজ, আর নাজায়েজ সব আমাদের সমাজে। আউযুবিল্লাহ। কত যে মাসআলা জানা জরুরি, এসব মাসআলা যারা যেই কাজটা করবেন তার আগে জানা ফরজ। তালাক দেবেন, তালাকের মাসাইল জানা ফরজ। বিয়ে করবেন, বিয়ের মাসাইল জানা ফরজ, ইত্যাদি। তাই আল্লাহ বলছেন ওয়াবউলাতুহুন্না, বাল মানে হচ্ছে স্বামী, ওর বহু বচন হচ্ছে বউলা। ওয়াবউলাতুহুন্না, আর নারীদের স্বামীরা আহাক্কু বিরাদ্দিহিন্না, তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশি অধিকার রাখে। ফি যালিকা, এই ক্ষেত্রে মানে তালাকে রাজির ক্ষেত্রে, অর্থাৎ এখনও যে ইদ্যতের ভিতরে আছে এই সময়কালে। ইন আরাদু ইসলাহা, যদি তারা আপোষে মীমাংসা চায়, সমস্যার নিষ্পত্তি চাই। ইন আরাদু ইসলাহ, তাহলে আল্লাহ একটা শর্ত লাগিয়েছেন, দেখেন ফিরিয়ে নিতে পারবেন, কিন্তু উদ্দেশ্য কী হতে হবে? সংস্কার করা, সংশোধন করা, মিলেজুলে চলবো, আমিও মেনে নেব আর আমার স্ত্রীও মেনে নেবে, দুইজনেই মানতে রাজি, আমরা এখন ঠান্ডা মেজাজে সংসারটা গড়ে তুলব, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে। কিন্তু বুঝতে পারছেন যে ছেলে বদমাইশ, ও করছে কি, আর এরকম করতো জাহিলিয়াতের যুগে, একে ঝুলিয়েই রাখবো, অন্য জায়গায় বিয়েও যেন না করতে পারে, আর আমিও একে সুখে রাখবো না, খেলতামাশার মতো। তালাক দিল, আর তালাক দেওয়ার পরে ইদ্যত শেষ হতে যাচ্ছে, ইদ্যত শেষ হওয়ার কয়েকদিন আগে আবার ফিরিয়ে দিল, ফিরিয়ে নিয়ে কিন্তু আর সুখ শান্তিতে রাখছে না। তারপরে আবার কয়েকদিন পরে আবার তালাক দিয়ে আবার তিন মাস বা 3 মাসিক বা 3 পবিত্রতা তুই থাক, এইরকম করেই থাক। না 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 না, যদি তোমার উদ্দেশ্য থাকে যে আমি একে নিয়ে সংসার করতে পারবো, আর স্ত্রীও চায় যে এর ঘরেই আমি আমার জীবনটা কাটাবো, তাহলে ফিরিয়ে নেওয়ার এই স্বামী বেশি অধিকার রাখে। ইন আরাদু ইসলাহা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা। এখানে স্বামী স্ত্রীর অধিকারের কথা বলছেন। স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে যারাই ওয়াজ করে বা আলোচনা করে, এই আয়াতের অংশটুকু তারাকে তেলাওয়াত করতে হয় বা তেলাওয়াত করে, কারণ এই মর্মে গুরুত্বপূর্ণ একটা আয়াতের অংশ। আল্লাহ কি বলছেন? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারী জাতির জন্য অনুরূপ রয়েছে,
ওই রকমই রয়েছে যেমনটা তাদের ওপর স্বামীদের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে বিল মারুফ, সদাচরণের সাথে বা প্রথাগতভাবে। কি অর্থ, কি অর্থ, কি বুঝলেন? কে বুঝেছে একটু বুঝান তো দেখি। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারী জাতির তেমনই অধিকার রয়েছে, হ্যাঁ, যেমন তাদের ওপর স্বামীর অধিকার রয়েছে বিল মারুফ, প্রথাগতভাবে বা সদাচরণের সাথে। কি বুঝলেন? অর্থাৎ যেমন স্বামীর ক্ষেত্রে স্ত্রীর কর্তব্য রয়েছে যে স্বামীর অনেক অধিকার রয়েছে, হক রয়েছে, হ্যাঁ, স্বামীর সেবা করবে আর স্বামীর কথা মেনে চলবে, স্বামীর খেয়ানত করবে না, আর স্বামীর বাড়ি ঘরে ধন সম্পদের হেফাজত করবে, ছেলে মেয়েদের প্রতিপালন করবে, ইত্যাদি ইত্যাদি সব যা রয়েছে। ঠিক তেমনই স্ত্রীরও হক রয়েছে। স্বামী অসুস্থ হলে যেমন স্ত্রীকে খেয়াল রাখতে হবে, স্ত্রী অসুস্থ হইলেও আপনার উচিত খেয়াল রাখা, চিকিৎসার ব্যবস্থা করা। আপনার ওপর বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ভরণ পোষণের দায়িত্বটা আপনার ওপর চাপানো হয়েছে, আর বাড়ি ঘরের দেখাশোনা, ছেলে মেয়েদের প্রতিপালন, আপনার ধন সম্পদের সুরক্ষা, হেফাজত করা এবং ইজ্জতের হেফাজতের সাথে থাকা, এই দায়িত্বগুলি দেওয়া হয়েছে স্ত্রীকে। জি হ্যাঁ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্বামী স্ত্রীর অধিকার বিস্তারিত এখন বলছি না, কারণ সময় আমাদের এত সাথ দেবে না। তবে এর উপরে আলোচনা আমাদের পৃথক পৃথক আছে। স্বামী স্ত্রীর অধিকার বলেও আছে, শুধু নারীদের অধিকারও আছে, আর স্বামীর হক স্ত্রীর ওপর, এসব আলোচনাগুলি আছে। আর অন্যান্য শায়েখদেরও আছে, সেগুলি শুনে বা পড়েও আপনারা উপকৃত হতে পারবেন। তবে হকের দিক থেকে সমান। একটা কথা কি জানলাম আমরা? অধিকারের দিক থেকে স্বামীর অধিকার স্ত্রীর ওপর রয়েছে, স্ত্রীর অধিকার স্বামীর ওপর রয়েছে। যদিও কাজগুলি ভিন্ন ভিন্ন রয়েছে, কিন্তু অধিকার একের অপর ওপর অধিকার, হক রয়েছে। দুজনই সমান কি তাহলে? আল্লাহ বলছেন না, দুজনে সমান না। ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষদের নারীদের ওপর বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে বা কিছু মর্যাদা রয়েছে। বিশেষ মর্যাদা বা কিছু মর্যাদা এই জন্য বললাম যে দারাজা, আল্লাহ বলছে দারাজা, জি একটা নাকেরা বলেছেন। বিশেষ মর্যাদার জন্য বললাম যে সীমাহীন মর্যাদা নেই। কথা বোঝা গেছে? সীমাহীন মর্যাদা নেই যে আপনি মনে করবেন যে আমি যখন স্বামী আমার সব কথাই শুনতে হবে, গুনার কথা শুনতে হবে, ফরজ তরক করার কথা শুনতে হবে। রমজান মাসে যদি বলে তোকে রোজা রাখতে হবে না, আমার দিনে প্রয়োজন শুনতে হবে। মাসিক অবস্থায় আমার প্রয়োজন শুনতে হবে। হ্যাঁ, গুনহার কাজ করতে বলছে শুনতে হবে। হ্যাঁ, মেহমান অতিথি আসছে, তাদের সামনে তুমি এসো, একটু মেকআপ করে এসো, আর আমার বন্ধু বান্ধব একটু তোমাকে দেখবে, আর তুমি তাদেরকে খাবার পরিবেশন করবে, শুনতে হবে না? শুনতে হবে না। লা তাআতালি মাখলুকিন ফামা মাসিয়াতিল খালিক, মর্যাদা আছে কিন্তু সীমাহীন মর্যাদা নেই। স্বামীকে সেজদা করা যাবে না, এই জন্য বলে বিশেষ মর্যাদা আছে। ওই জায়গায় মর্যাদা থেকে ওর উপরে আর দেওয়া যাবে না, ওর উপর আর দেওয়া যাবে না। সে তার স্বামীকে সেজদাও দেওয়া যাবে না, আর স্বামীর পাপের কথা শোনাও যাবে না। স্বামী যদি অন্যায় কোনো করতে বলে তা অন্যায়ও করা যাবে না, কারো ক্ষতি করতে বলে ক্ষতিও করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে, নারাজ করে, আল্লাহর নাফরমানি করে কোনো মানুষকে রাজি করা যাবে না, না শাসককে, আর না বাপমাকে, না স্বামীকে, না স্ত্রীকে। এগুলো বাকি ক্ষেত্রে বুঝলেও আমাদের পুরুষরা স্ত্রীকে রাজি করে আল্লাহকে নারাজ করে। কেমন করে? দাড়ি মুন্ডন করে। হ্যাঁ, অজুহাত একটাই যে আমার স্ত্রী রাজি হয়েছে না, স্ত্রী রাজি হয়েছে না। আল্লাহ নারাজ, অসুবিধা নেই, স্ত্রী যে রাজি না। হ্যাঁ, দাড়িটা সৃষ্টি করেছে স্ত্রী, দাড়িটা সৃষ্টি করেছে স্ত্রী। সুতরাং স্ত্রী যদি দাড়ি ছাড়তে না বলে কেমন করে ছাড়বো? হ্যাঁ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। একটু আল্লাহকে ভয় করুন। বলে রিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ রাব্বুল মহাপরাক্রান্ত এবং বিজ্ঞানময়। আত-তালাকু মাররাতান, আল্লাহ রাব্বুল বলছেন তালাক হচ্ছে দুইবারে, তালাক হচ্ছে দুইবারে। আল্লাহ কি বলেন? তালাক মাররাতান বলেন। আত-তালাকু তালকাতান, এটা তো বলতে পারতেন। তালাক দুইটা, দেখেন পার্থক্য, বাংলার ভাষার পার্থক্যটা বুঝেন। তালাক দুইটা আর তালাক দুইবার, কি পার্থক্য? কে বুঝাইতে পারেন? কিছু বুঝলেন না মনে হয়। হ্যাঁ,
বলেন কি বুঝেছেন? দুইটা যদি আল্লাহ বলতেন আত-তালাকু তালকাতান, তাহলে দুইটা একসাথে মারলে লেগে যেত। দুইটা একবার, তোকে 2 তালাক দিয়ে দিলাম যা, বা 3 তালাক দিয়ে দিলাম যা, শেষ। 50 তালাক দিলাম, 50টা তো নাই, তো 3-এ নেমে আসলো, শেষ। ঠিক না? না, এই কথা বলে আল্লাহ তালাকু মাররাতান, 2 বারে, 2 বারে, একটা একটা করে দিতে হবে, 2 বারে তালাক দিতে হবে। জি, একবার তালাক দেবেন, তারপরে তাকে 3 কোরো, যদি মাসিক হয় তাহলে 3 মাসিক বা 3 পবিত্রতা পর্যন্ত ইদ্যত কাটবে। আর এর মাঝখানে স্বামী স্ত্রী দুইজনে বোঝাপড়া করেন, আপনার আত্মীয় স্বজন, তাদের স্ত্রীর আত্মীয় স্বজন চিন্তা ভাবনা করুক যে কি করবে, ফিরে যাবে না শেষ করে দিবে এই সম্পর্ক। 3 মাস বা তার বেশি হইতে পারে অনেক সময়, এই সময়টা দেওয়া হইল। যা এই ইদ্যতের ক্ষেত্রে সংক্ষেপ করে দিয়েছি, ইদ্যতের বিষয়টি শুনে নেন। ইদ্যত যাদের মাসিক, যেসব নারীদের মাসিক আসে তাদের ইদ্যত হচ্ছে 3 মাসিক বা পবিত্রতা হইল, ঠিক। কিন্তু যেসব মহিলাদের মাসিক হয় না বা এখন আসেনি, নাবালিকা এখনো মাসিক আসেনি, অথবা 50-55 বয়স হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ইদ্যত তালাক দিলে কত? 3 আশহুর, 3 মাস। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না 3 আশহুর। যেসব মহিলারা নিরাশ হয়ে গেছে মাসিক থেকে, আর বাচ্চা কাচ্চা হবে না কারণ মাসিক বন্ধ হয়ে গেছে, ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, আর যেসব মেয়েদের মাসিক এখনো হয়নি, নাবালিকা, জি হ্যাঁ, তাদের ফাইদ্দাতুহুন্না 3 আশহুর, 3 মাস। তাহলে ওদের 3 মাস হয়ে গেল, ঠিক আছে। জি হ্যাঁ, এইভাবে ইদ্যতগুলি বিভিন্ন আছে। এখন আমরা এগিয়ে যাই, আর বাকি সমস্ত ইদ্যতগুলি ইনশাআল্লাহ তাআলা আগামীতে পূরণ করব। আর একদিন তালাকের আলোচনা হবে, আজকে পুরো শেষ হবে না। আল্লাহ রাব্বুল বলছেন যে তালাক 2 বারে, তাহলে তালাক একটা একটা করে দিতে। ফাইমসাকুম বিমারুফিন, একবার তালাক দেওয়ার পরে, একবার তালাক দেওয়ার পরে ফাইমসাকুম বিমারুফিন, সদ্ব্যবহারের সাথে নিজের কাছে রেখে নাও। আমসাকুম মানে নিজের কাছে রেখে নাও। আও তাসরিহুন বিইহসান মানে ফিরিয়ে নাও আর কি। আও তাসরিহুন বিইহসান, আর না হলে কি করো, তাসরিহ মানে ছেড়ে দাও, বিদায় করে দাও, বিইহসান সদাচরণের সাথে। বিদায় করলেও ভালোভাবে বিদায় করো, যাতে খুশি হয়ে বিদায় হয়, সন্তুষ্ট হয়ে বিদায় হয়। আক্রোশের সাথে বিদায় করিও না, মানহানি করে, লাঞ্ছিত অপদস্থ করে, মারধর করে বিদায় করিও না, গালমন্দ করে বিদায় করিও না, বা খারাপ ব্যবহার করে বিদায় করিও না। তাসরিহুন বিইহসান। আমাদের দেশের তালাক দেনেওয়ালারা এইরকম করে কি? চিন্তা করেন তো, কত যে খারাপ ব্যবহার করে স্ত্রীর সাথে, ওর বাপ মায়ের সাথে। যারাই এসছে বিচার সালিসের জন্য, ওই গ্রামবাসী, ওখান থেকে যারা আত্মীয় স্বজন, তাদেরকে যে কত লাঞ্ছিত অপদস্থ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ আল্লাহ বলছেন বেএহসান। ওলামারা বলছেন যে এহসান যা দিয়ে এহসান হইতে পারে, সুতরাং কিছু গিফট দিয়ে দিলেন, উপঢৌকন দিয়ে দিলেন, বা যেগুলো অলংকার গয়না দিয়েছিলাম চলো দিয়ে দিচ্ছে, আর নেব না, ধরেন যদি পারেন তাহলে, না হলে কিছু নেব না আমি, আর তারপরে ভালো ভাষা দিয়ে, আর কিছু কাপড় চোপড় দিয়ে, আরও মেলা রকমভাবে হতে পারে। আও তাসরিহুন বিইহসান। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য হালাল নয় আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, যা স্ত্রীদেরকে দিয়েছো তা থেকে কোনো কিছু তোমরা ফিরিয়ে নেবে। মোহর দিয়েছেন আর তারপরে তালাক দিচ্ছেন, তালাক দিয়ে মোহর দিয়েছিলাম একে ভোগ করার জন্য, আর একে তালাকই দিয়ে দিলাম, তো কেন মোহর দেব? কেড়ে নেব, চলবে না, কিছু নেওয়া যাবে না, নেওয়া যাবে না। তালাক দিয়েছেন আর তার সাথে সহবাস হয়েছে, সুতরাং পুরো মোহরের অধিকারী হয়ে গেছে, সুতরাং সমস্ত তার থাকবে, কোনো কিছু ফিরিয়ে নিতে পারবে না। তবে একটি অবস্থায় নেওয়ার অধিকার আছে, সেটা হচ্ছে বিশেষ রকমের তালাক, যেটাকে বলা হয় খোলা। কি বলা হয় সেটাকে? খোলা বলা হয়। খোলাটা বিবাহ বিচ্ছেদ না খোলা এক রকমের তালাক, এই নিয়ে ফোকাহাদের ইমাম শাফি আর ইমাম আবু হানিফার দ্বিমত থাকলেও অসুবিধা নেই, তালাক বললেও বলা যেতে পারে, অথবা এটাকে ফাসকে নিকাহ বা বিবাহ বিচ্ছেদ বললেও বলা যেতে পারে। এক কথায় খোলা। খোলা কাকে বলে? আজকাল অনেকে প্রশ্ন করে যে স্ত্রী আমাকে তালাক দিয়েছে, না, ভুল কথা এটা।
এটা ইহুদি খ্রিস্টানদের ধর্ম। ইসলাম ধর্মে স্ত্রী তালাক দেওয়া নাই, স্ত্রী তালাক দেওয়া নেই। তবে স্ত্রী খোলা নিয়েছে, কথাটা শিখে নেন, ইসলামী কথা শিখেন। কি স্ত্রী কি করেছে? আমার কাছ থেকে খোলা নিয়ে নিয়েছে। খোলা নেওয়ার তরিকা হচ্ছে যে স্ত্রী নিজেই স্বামীকে বলবে যে দেখো তোমার সাথে আমি চলতে পারছি না, তো তুমি আমাকে তালাক দিয়ে দাও। বলছে না, আমি তালাক দেবো না, আমি তালাক দেব না। তুমি তালাক নিতে পারো, খোলা যদি নাও নিতে পারো, আমি তালাক দেবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি, রাখতে চাই। এখন তালাক দিচ্ছে না, আর ও থাকতেও চাইছে না। বিনা কারণে যদি চলে যায়, শরীয়তি কোনো কারণ না থাকে, তাহলে গুনাহগার হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাফরমান বলেছেন, হ্যাঁ, বড় গুনাহগার হবে ওই মহিলা, জান্নাত পাবে না, এরকম কথাও রয়েছে। কিন্তু যদি কারণ থাকে, হ্যাঁ, যৌন সম্পর্কীয় কারণ অথবা চারিত্রিক কারণ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, দ্বীনি কোনো কারণ এক কথায় আছে, বা অবিচার করছে, হক আদায় করছেন না, সব ঠিক আছে, আকীদা ঠিক আছে, ইবাদতও ঠিক আছে, আখলাক চরিত্র ঠিক আছে। আখলাক চরিত্র বা ঠিক কী করে? এটাও আখলাক চরিত্র যে আপনি এই ফরজ দায়িত্ব নিয়েছেন, তারা ভরণ পোষণ ঠিকভাবে দিচ্ছেন না, আপনি জুলুম অত্যাচার করছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন, আমার বাপ দেবে, আমার মা দেবে, ওর কাছে নে জুলুম, আর ওরা জুলুম করছে, আপনি এই জুলুমের অবসান করছেন না। সেই ক্ষেত্রে হয়তো সে থাকতে চাই না, তা অধিকার আছে তার না থাকার। এখন আপনি তালাক যখন না দেবেন, সে তালাক কি করবে? নিয়ে নেবে। এর নাম হচ্ছে খোলা। সমঝোতার মাধ্যমে প্রথম বলবে যে আমাকে তুমি ছেড়ে দাও, আমি যে মোহর তুমি দিয়েছো সে মোহরটা তোমাকে কি করছি? ফিরিয়ে দিচ্ছি। পুরোটাই ফিরিয়ে দেবে, অথবা আংশিক কিছু দিয়েই যদি স্বামী রাজি হয়ে যায় সেটাও চলতে পারে। জি, জরুরি নয় যে পুরোটাই ফিরিয়ে দিতে হবে। কিন্তু যদি স্বামী বলে যে না আমি পুরো ফিরিয়ে না পেলে নাই, তাহলে পুরোই ফিরিয়ে দিচ্ছি। স্ত্রী যদি বলে আমি পুরোটাই ফিরিয়ে দিচ্ছি, কিছু লাগবে না, বরং অনেক ওলামারা বলেছেন যদি সেখানে বলে যে আমি আরও কিছু তোমাকে দিয়ে দিচ্ছি কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে থাকবো না, সেটাও জায়েজ হতে পারে যদি সেটা জুলম না হয়। তাহলে তো এইভাবে খোলা হবে, সমঝোতে আসে না। স্ত্রী বলছে স্বামী শুনে না, ও তালাক দেবে না, আর তালাক নিতেও দেবে না, খোলাও করতে দিচ্ছে না। তখন কি করবে স্ত্রী? আদালতের আশ্রয়, আইনের আশ্রয় নেবে, আদালতে যাবে। আদালত তখন ডাকবে, হ্যাঁ, ছেলেকে, আর ছেলেকে বলবে যে তোমার স্ত্রী তোমার সংসারে থাকতে চায় না, সুতরাং তুমি তাকে ছেড়ে দাও, আর এই মোহরানা তোমাকে ফিরিয়ে দিচ্ছে, তুমি নিয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। এটা হচ্ছে খোলা। সে যদি হাজির না হয়, হ্যাঁ, সে যদি হাজির না হয়, অথবা হাজিরা দিল কিন্তু বলছে না 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 আমি খোলা, আমি মোহরানা নেবো না, ওকে ছাড়বো না, তখন এই স্বামীর কথা শোনা যাবে না। তখন শাসকের প্রতিনিধি হচ্ছে আদালত, আদালতের কাজী কি করবে? আর যেই দেশে ইসলামিক আদালত নাই বা মুসলিম আদালত নেই, সেখানে এলাকার প্রভাবশালী দিনদার ব্যক্তি হতে পারে, তিনি আলেমও হতে পারেন, আবার তিনি দুনিয়ার ক্ষেত্রে হয়তো সেখানকার প্রভাবশালী। তাদের যে অমুসলিম দেশগুলিতে এইরকমটা করা যেতে পারে ওলামারা বলছেন, কারণ সেখানে ইসলামিক স্টেট নেই বা ইসলামের কোনো আদালত নেই, হয়তো পার্সোনাল লও নেই, হয়তো সেই আদালতে পার্সোনাল লর যে বিবাহ শাদী তালাক আর মিরাস এইগুলি রয়েছে সেগুলি হয়তো নাই। তো ওগুলো না থাকলে ভালো একজন আলেমের কাছে যাবে বা মসজিদের ইমাম খতিবের কাছে যাবে, আর সেখানে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দেবে। কী করবে? বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দেওয়া হবে। সেটা মুসলিম শাসক বা তার প্রতিনিধি দিয়ে হইলেই সেটা হওয়া উচিত, যদি সেটা মুসলিম দেশ হয়, যেমনটা বললাম। এইভাবে খোলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল এই খোলার কথা এখানে বলেছেন। সময় এগিয়ে চলে গেছে, অল্প সময় আছে, সুতরাং এখানেই আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। এই আয়াত থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনা শুরু করব, আর বাকি বিস্তারিত সব কথা ইনশাআল্লাহ তাআলা বলার চেষ্টা করব, কারণ তালাকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন এবং দিন মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। দাম্পত্য জীবনে আল্লাহ যেন আমাদেরকে সুখী করেন, আমাদের মা বোনদেরকেও সুখী করেন, আমাদের ভাইদেরকেও সুখী করেন। বিশেষ করে যেসব ভাইরা এখানে এসেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখী করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো ব্যক্তি আল্লাহর নামে শপথ করে আর তারপরে ভঙ্গ করে, তাহলে তার কাফারা কি? বলেন তো আপনারা, কাফারা কি? কসমের কাফারা সূরা মায়েদার আয়াতে রয়েছে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান ফাকাফারাতুহু। কে বলবেন? হইচই না করে বলেন কসমের কাফারা। ফাইতামু আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। এই তিনটের মধ্যে ইখতিয়ার আছে।
ইতামো আশারাতে মাসাকিন, 10 জন মিসকিনকে খাবার দেওয়া বা 10 জন মিসকিনকে পোশাক দেওয়া, কাপড়, হ্যাঁ, লুঙ্গি আর একটা জামা দিলেন হয়তো, হ্যাঁ, আর অথবা গোলাম স্বাধীন করা। কিন্তু আজকাল গোলাম নেই, 3টার মধ্যে স্বাধীনতা আছে, 3টার একটা দিলে হয় আজকাল। তাহলে প্রথম কি করতে হবে? 10 মিসকিনকে খাওয়াবেন, আর না হলে 10 মিসকিনকে কাপড় দিয়ে দেবেন, পোশাক দিয়ে দেবেন। যদি না পারেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়াম সালাসাতি আইয়াম, যে না পারবে তাহলে 10 মিসকিনের খাবার দিতে না পারলে আজকাল 15 রিয়াল ধরেন, একটা মিসকিনকে খাবার দিলে মোটামুটি কত লাগবে সৌদি আরবে? মোটামুটি 15 রিয়াল ধরেন, মধ্যম 30 রিয়ালও বললাম না, একটু হাইফাই হোটেল 40 রিয়াল বললাম না, আর একেবারে 8-10 রিয়ালও বললাম না, 15 রিয়াল করে যদি হয় তাহলে 10 জনের কত লাগবে? হ্যাঁ, 150 রিয়াল, মোটামুটি 150 রিয়াল। একসময় আমরা 10-15 বছর আগে জিনিসপত্র সস্তা ছিল, বলতাম যে 100 রিয়াল দিলেই চলে যাবে, তো 10 রিয়ালে ভালো মোটামুটি বাংলাদেশি হোটেলে ভালো খাবার পেয়ে যাবেন। তো এই 150 রিয়াল, আর যদি এটা না পারেন তাহলে কি করতে হবে? ফাসিয়াম সালাসাতা আইয়াম, 3 দিন সিয়াম পালন করবে, রোজা রাখবেন। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, তোমরা যখন হলফ করবে তখন এই হচ্ছে তোমাদের কসমের কাফারা।